ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে কালার করেনি, আর এখানে যে দাগ দাগ যে ইমেজটা ছিল সেই দাগ দাগ ইমেজটা দেওয়া হয়নি। তো এই দুটো করতে হবে, ব্যাকগ্রাউন্ডের কালার, দাগ দাগ ইমেজ, আর এখানে আপনার একটা নিজের ইমেজ। আপনার নিজের একটা ইমেজ, অথবা আপাতত আপনি প্র্যাকটিস করতে পারেন, আমার ওই ইমেজটা দিয়ে প্র্যাকটিস করতে পারেন চাইলে। ওকে, চলুন। দেখে আসি। এই তো, এই তো ঠিক আছে। সরি। ঠিক আছে, গানবাবুটা ঠিক আছে। দুলাল বাবুর স্যার এমন ছবি দেন যে ছবির ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ডলেস ছবি, ব্যাকগ্রাউন্ড থাকলে হবে না। ওকে, ওকে, চলুন। স্যারের এখনো কোনো কাজ হয়নি যদিও, তো কাজগুলো করুন। কে একটা ছবি নিয়েছেন কিন্তু কোনো ছবি না এটা যদিও। ওকে, এর নিচে আরো লেখা ছিল, এই যেটা অন্য নিচের অন্য জায়গায় চলে এসেছে, এটা এখানে নয়, এটা এর নিচে হবে, এই জায়গাটাতে। এর নিচে এনে বসাতে হবে ধরে, এই জায়গাটাতে হবে। এই বাটনটাও এই জায়গায় আসবে, এটা যাবে এই জায়গায়। ঠিক আছে, আর এর ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা, ওই ছবিটা আপনার নেওয়া হয়নি। এখানে যে একটা ছবি, সেই ছবিটাও হয়নি। ঠিক আছে, এগুলো করুন। হুম, এখানে ঠিক আছে, কিন্তু এই লেখাগুলোর কালার চেঞ্জ হয়নি। এই ব্যাকগ্রাউন্ড কালারও, ব্যাকগ্রাউন্ড কালারটা হয়েছে। এই লেখার কন্টাক্ট মি এর আপনার স্পেলিং প্লাস এটার সাইজ ঠিক হয়নি, আর সব মোটামুটি ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ডের যে একদম 6 ডটের ব্যাকগ্রাউন্ডের যে দাগ দাগ ইমেজটা, ওইটা আসেনি। কে ইমেজটা আসেনি, বাদ বাকি কাজ সব ঠিক আছে মোটামুটি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আরিফুল সাহেবেরটা তো দেখলাম, ঠিক আছে। আরিফুল সাহেবের দুটো আছে। বোঝা গেল কোথায় কোথায় সমস্যা হচ্ছে। আরিফুল সাহেব, ওইগুলো একটু ঠিক করতে হবে। ওকে, এই ছবিটা ছবি পড়েনি। আর বাদ বাকি এমনি আপনি অন্য ফন্টে নিজের মতো করে ট্রাই করেছেন, ভালো লাগছে, কোনো সমস্যা নেই। আর বাদ বাকি সব ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডের ইমেজটা বোঝা যাচ্ছে না যদিও, কারণ এই কালারটাকে আরেকটু হালকা করতে হবে। এর ব্যাকগ্রাউন্ডের যে কালার, এই কালারটাকে আরেকটু হালকা করতে হবে, তবে এই দাগ দাগ ইমেজটা বোঝা যাবে না, আমি বোঝা যাচ্ছে না। ওকে, সঞ্জয় ওটা দেখলাম। হম, এটা অ্যালাইনমেন্ট, এই লেখাগুলোর অ্যালাইনমেন্ট মিডিল অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এই লেখাগুলো অবশ্যই থাকবে লেফট অ্যালাইনে, এই অ্যালাইনে থাকবে, লেফট অ্যালাইনে থাকবে। না হলে এই জায়গাটা দেখতে যেহেতু দুটো সেকশন, দেখতে খারাপ লাগছে। একটা সেকশন হলে মিডিল অ্যালাইন ঠিক ছিল, দুটো সেকশনে মিডিল অ্যালাইন করলে দেখতে খারাপ লাগে। ঠিক আছে, আর এখানে ছবিটা বসিয়ে দিন, একটা ছবি পুট করে দিন। আমি তো প্রম্পট দিয়ে দিয়েছি তো আপনাদেরকে, ওর মধ্যে প্রম্পট আছে। Reviewing the automated ট্রান্সক্রাইবিং মিটিং, দেখি কি জিনিস সেটা। রাইট, ট্যাকটিক এআই, এআই এর একটা ইয়ে, এটা দিয়ে কি হবে। আপনার মেইন প্রম্পটটা দিয়ে, হ্যাঁ আমি দিয়েছি, দেখুন এই যে ড্রাইভ আছে না, ড্রাইভের ওই যে লিঙ্কটা দেওয়া আছে, ওই লিঙ্কের মধ্যে ঢুকুন। ঢোকার পরে দেখতে পারবেন আপনি
ক্লাস ম্যাটেরিয়াল বলে একটা ক্লাস ফোল্ডার, ওই ফোল্ডারের ভেতরেই আছে। আপনি খুললে এই যে ইমেজ ইমেজ প্রম্পট টেক্সট, এটা খুলুন, দেখুন এর মধ্যে প্রম্পট দেওয়া আছে, এই যে দুটো প্রম্পট। এইটা হচ্ছে মেন সেকশনের, এটা চ্যাট জিপিটি দিয়ে তৈরি করা। আর এই যে পরের অ্যাবাউট সেকশনে আর একটা ইমেজ তৈরি করা, ওটা হচ্ছে জেমিনাই দিয়ে তৈরি করা। দুটো দুই জায়গার প্রম্পট। তো আমি লিখেও দিয়েছি কোনটা চ্যাট জিপিটি আর কোনটা জেমিনাই। ওকে ওকে, দুলাল বাবু, সেলিম বাবু, দেখি পরপর। এই তো, এই তো, কাজ ঠিক আছে একদম। ওকে, শুধু এই দাগ দাগটা বোঝা যাচ্ছে না, কালারটা আর একটু হালকা করতে হবে। ইমেজটা একটু বেশি, সাইজটা অন্যরকম হয়ে গেছে। ইমেজের সাইজটা ঠিক করতে হবে, ঠিক আছে, তারপর হয়ে যাবে। ওকে, ল্যাপটপ হাতে। আচ্ছা, ওই ল্যাপটপ হাতে ওইটা হচ্ছে দ্বিতীয় জেমিনাইটা। জেমিনাই ইমেজ, জেমিনাইর যে প্রম্পটটা ওইটা হচ্ছে ল্যাপটপ হাতে। দেখতে পাচ্ছেন না? দেখতে না পেলে তাহলে আপনি একবার মেসেজ বক্স, এই সরি, লিভ নিয়ে আবার জয়েন করুন, দেখবেন দেখতে পাবেন। আমি এইটুকু কি কাজ নাকি আরো কাজ করেছেন নয়ন বাবু? যদি আরো কাজ করেও থাকেন দেখা হয়তো যাচ্ছে না, কারণ কি? কারণ একটা প্যান্থন সাইট, প্যান্থন.io, এটাকে, এটাতে সবকিছু আমি এখান থেকে দেখতে পারি না, অল্প কিছু দেখতে পারবো, ঠিক আছে? তো যেটুকু করেছেন ঠিক আছে। ওকে, তাহলে চ্যাট বক্সটা অফ করে দিন একবার, আমরা একটু রিক্যাপ সেশনটা সেরে ফেলি। গতকালকের ক্লাসে আমরা কি করেছিলাম, রাইট? চলুন চ্যাট বক্সটা একটু অফ করে দিন। আমরা গতকালকের ক্লাসে কোথা থেকে, এখান থেকে শুরু করেছিলাম, এই ইউজেড থেকে শুরু করে এই ইউজেড অব্দি ক্লাস করেছিলাম, তাই তো? তো আমি জাস্ট এখানে নিয়ে নিলাম, নেওয়ার পরে আমার ব্যাকগ্রাউন্ড আমি জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ড করে ফেলছি। এটাকে ডিলিট করে দিলাম। ওকে, এটাকেও ডিলিট করে দিই। দিয়ে আমি সব কাজগুলো আরেকবার করে করে দিচ্ছি আপনাদের সামনে বসেই। এইটার মধ্যে যে ইমেজটা দেওয়া আছে এটাকেও ডিলিট করে দিই। ওকে, ব্যাস। এই অবধি কাজ ছিল তার আগের দিনের, আজকে আমরা এখান থেকে করবো। ওকে, তো এর নিচে আমরা কি নিয়েছিলাম গতকালকে? অ্যাড আইটেম থেকে একটা টেক্সট হেডিং নিয়ে এনে বসিয়েছিলাম, তাই তো? টেক্সট হেডিং এর মধ্যে কি লিখেছিলাম? আমি যদি আমার ওই ওয়েবসাইটটা খুলে নিই একবার, তাহলে দেখতে পাবো এই ওয়েবসাইটের মধ্যে কি লিখেছিলাম, এই লেখাটাকে আমরা লিখেছিলাম। তো এই লেখাটাকে জাস্ট আমি এর মধ্যে বসিয়ে দিলাম। লেখাটা এলো, লেখা আসার পরে কি করব? এর স্টাইলে যাব। স্টাইলে গিয়ে আমরা এর যে স্টাইল করার পার্ট সেটা করব। তো আমরা জাস্ট এই ফন্ট পিকার দিয়ে ফন্টটা তুলেছিলাম কি, পপিন্স 660 পিক্সেলস আছে। তো এখানে টাইপোগ্রাফির মধ্যে গিয়ে ফ্যামিলি, পপিন্স, সাইজ 60 পিক্সেলস, ওয়েট 600, ব্যাস আমার লেখাটা রেডি। লেখার কালার কি ছিল না, আমাদের বেস কালার করে দিলাম, ব্যাস। লেখায় কোনো তেমন কোনো ঝামেলার কিছু নেই। এরপরে কি ছিল, আমাদের একটা বাটন ছিল, এই বাটনটা। তো এই বাটনটাকে কোথা থেকে নেব? এই অ্যাড এলিমেন্ট থেকে একটা বাটন নিয়ে এসে ঠিক এর নিচে বসি। তারপরে এখানে বাটন টেক্সটে কি লিখবো? বাটন টেক্সটে লিখবো কন্টাক্ট মি, CONTACT, কন্টাক্ট ME। দেওয়ার পরে এখানে আমার কি থাকবে, একটা হাতের একটা চিহ্ন থাকবে এরকম, যাকে বলে আমরা আইকন আইকন। তো এই যে আইকন লাইব্রেরি, এই আইকন লাইব্রেরির মধ্যে গিয়ে আমরা হ্যান্ড বলে সার্চ করবো, HAND, হ্যান্ড। এই যে হ্যান্ড, এই যে পেয়ে যাচ্ছি, এটাকে আমরা সিলেক্ট করে এই যে ইনসার্ট, অবশ্যই ইনসার্ট বাটনে ক্লিক করবো, করলেই হাতের ছবিটা চলে এলো। আইকন পজিশনটাকে কি শেষের দিকে নিয়ে আসবো, মানে এইটার উপরে ক্লিক করবো, এই যে এন্ড বলে যে অপশনটা, এটার উপরে ক্লিক করবো। আইকন স্পেসিং কত দেবো? 10। ব্যাস, আমার এর কন্টেন্ট পার্ট গেল। এইবার স্টাইল করার পালা। সরি। তো স্টাইলের মধ্যে কি আমরা জাস্ট কি কি দেখবো এর মধ্যে এসে, যে এর লেখা সাইজ কত আছে। পপিন্স 500,
18 পিক্সেলস অর্থাৎ পপিন্স। তাহলে টাইপোগ্রাফির মধ্যে যাই, গিয়ে করব কি ফ্যামিলি পপিন্স। পপিন্স সাইজ কত? 18 পিক্সেলস। আর ওয়েট 500 আছে, ঠিক আছে। এইবার কালারের পালা। তো এবার আমরা দেখা শুরু করি। এর কি নর্মালে কি কালার আছে? লেখার কালার সাদা আর ব্যাকগ্রাউন্ডের কালার বেস কালার, তাই তো? তো এই নর্মালের মধ্যে থাকাকালীন অবস্থায় টেক্সট কালারটাকে ধরে এইভাবে সাদা করে দেবো, আর ব্যাকগ্রাউন্ড কালারটাকে কি করব, বেস কালারটাকে সিলেক্ট করে দেবো। ব্যাস এলো। হুবারের মধ্যে কি আছে? হুবারের মধ্যে আছে একটু হালকা রেডিশ, আর লেখার কালারটা কি আছে? বেস কালার। হুবারের মধ্যে এলাম, টেক্সট কালারটা কি আছে? বেস কালারে আছে টেক্সট কালার, বেস কালার দিয়ে দিলাম, এই যে হুবার করলে বেস কালার হয়ে যাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে? ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম হালকা রেডিশ টাইপের আছে, এরকম রেডিশ টাইপের আছে, এরকম। ব্যাস। এই যে হুবারের মধ্যে একটা বক্সে শ্যাডো করছে না, যখন দিচ্ছি তখন ওর পেছনে শ্যাডো ভাব আসছে না? তো জাস্ট এই বক্স শ্যাডোটাকে একবার ক্লিক করে ছেড়ে দেবো। দেখুন, এবার দেখুন এই যে একটা শ্যাডো ভাব চলে আসছে। মানে দিলে এই যে শ্যাডোটা পেছনে একটা ছায়া পাপ পড়ছে। ছায়া পড়ার পরে কি করব? হুবারে একটা অ্যানিমেশন রয়েছে, কি অ্যানিমেশন না, হ্যাং বলে একটা অ্যানিমেশন রয়েছে। তো জাস্ট এই হুবার অ্যানিমেশনটাকে সিলেক্ট করে এখান থেকে হ্যাংটাকে আমরা সিলেক্ট করে দেবো। দেখুন এইবার দেখুন এই যে চলছে। ব্যাস হয়ে গেল বাটনের স্টাইলের। এইবার আমরা কি জাস্ট বর্ডার রেডিয়াস কত করেছিলাম? বোধহয় 15 করেছিলাম চারিদিকে। তো বর্ডার রেডিয়াসটাকে 15 করে দিন। দেওয়ার পরে আপনি কি করবেন? 15 করে দেওয়ার পরে প্যাডিং, প্যাডিং এর লকটা খুলবেন। টপে দেবেন কত? 20। আর বটমে দেবেন 20। আর রাইটে আর লেফটে কত? 40। আর 40 করে দিয়ে দিলেই আমার বাটন রেডি হয়ে গেল, তাই তো? এই দুটো আমার কমপ্লিট হলো। তাহলে এর পেছনে কি আছে? একটা এরকম একটা ইমেজ আছে, অর্থাৎ এই গোল একটা ছবি আছে। এই গোল ছবিটাকে কোথায়? এখানে আমাকে বসাতে হবে। তো কোথায় বসাবো? এই যে কলাম, কলামের ব্যাকগ্রাউন্ডে বসাবো। কোথায়? এই কলামের উপর ক্লিক করব। দেখুন এই যে এখানে এডিট কলাম বলে অপশন আসছে। যাবো কোথায়? স্টাইলে। স্টাইলে গিয়ে এই যে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড টাইপটাকে ক্লাসিক সিলেক্ট করব। করলেই আমার এরকম অপশন চলে আসবে, ইমেজের অপশন। জাস্ট এখানে ক্লিক করে এই ইমেজটাকে আমার আপলোড করে নিয়ে আসতে হবে। আপলোড ফাইলস করে সিলেক্ট ফাইলস করে ওই যে ইমেজ, সার্কেল ইমেজ, ওটাকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর আমার এরকম সিলেক্ট করে এটাকে জাস্ট এই সিলেক্ট বাটনে ক্লিক করলেই এটা এখানে চলে আসবে। এলো এখানে চলে আসার পর এইবার আমি কি করব? এর এই যে পজিশনটা এরকম ডিফল্ট থাকবে, আর রিপিটটা কি থাকবে? ডিফল্ট থাকবে, এরকম বারবার রিপিট হবে। তো পজিশনটাকে কি করব? টপ সেন্টার, টপ সেন্টার, উপরের দিকে মাঝখান বরাবর। আর এর রিপিটটাকে কি করব? নো রিপিট করে দেবো, এরকম একটা ইমেজ হয়ে যাবে, তাই তো? ব্যাস। এই অবধি করার পর আমরা জাস্ট এখানে যাব, অ্যাড এলিমেন্ট। অ্যাড এলিমেন্টে গিয়ে একটা যে ইমেজ উইজেট দেখতে পাচ্ছি, এই ইমেজ উইজেট ধরে নিয়ে সেই মাঝের এই ক্লাসের মধ্যে এখানে বসিয়ে দেবো। ইমেজ চলে এলো। এর মধ্যে আমাকে ইমেজটা আপলোড করে দিতে হবে। তো এই ইমেজটা আমি আপলোড করে নিয়ে আসবো সেম ভাবে। জাস্ট আপলোড করে সিলেক্ট করে দেবো। দেখুন এখানে ইমেজটা চলে এলো। এই অবধি কাজ করেছিলাম। তো এটা কি ক্লিয়ার হয়ে গেল? আমরা কি এবার নেক্সট অরিজিনাল টপিক অর্থাৎ আজকের যে মেইন টপিক সেখানে কি আমরা প্রবেশ করতে পারি? কাইন্ডলি আমাকে একটু জানান। ওকে, তাহলে আমরা আমাদের আজকের যে মেইন টপিক, এই তো। বাহ, সুন্দর হয়েছে। বাহ বাহ বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। বাহ। চলো, তাহলে কমেন্ট বক্সটা অফ করুন। আমরা আজকের মেইন টপিকে ঢুকে যাই। আজকের মেইন টপিক কি? আজকের মেইন টপিক তো আমি এটাকে ক্রস দিয়ে কেটে দিলাম। আমার তো একটা করা আছে, তো দুটো করে লাভ নেই। এইবার একটা জিনিস লক্ষ্য করতে হবে এখানে, যে কোথায় কেমন স্টাইল আছে। এই যে জায়গাটা, এই জায়গাটা ইমেজের সঙ্গে এটা মিশে যাচ্ছে না? তো আমার এখানটাতে যদি আমি দেখি এইটা থেকে মিশছে, এখানে ইমেজের মধ্যে ফাঁকা রয়েছে না, এতটা গ্যাপ রয়েছে। এই দেখুন এই যে দাগ, আর এই যে ইমেজের দাগ, তো এতটা গ্যাপ রয়েছে, এতটা গ্যাপ।
এই গ্যাপটাকে আমি পূরণ করব কিভাবে? কিচ্ছু করতে হবে না, খুব সহজ উপায়। জাস্ট এই যে কলাম দেখতে পাচ্ছেন, এই যে কলাম অর্থাৎ রাইট সাইডের কলাম, এর ওপর ক্লিক করুন। করলে যে এডিট কলাম অপশন চলে এলো আপনার সামনে। এই এডিট কলাম থেকে, এই এডিট কলাম অপশনের মধ্যে যে অ্যাডভান্স বলে যে অপশনটা আছে, এই অপশনটাতে এখানটাতে ক্লিক করুন। এই অ্যাডভান্স অপশনে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখতে পাবেন, এই যে ক্লিক করলাম, দেখুন এখানে অ্যাডভান্সে যে সামনে কি আসছে, একটা আসছে মার্জিন আর একটা আসছে প্যাডিং। তো জাস্ট এই দেখুন এই জায়গাটা কিভাবে ঠিক হয়ে যায়। জাস্ট এই যে প্যাডিং এর এই যে লকটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই লকের উপরে একবার ক্লিক করুন, দেখুন এটা একদম বসে গেল। ব্যাস, একবার পাবলিশ করে দিন। এইটা কি ক্লিয়ার হলো? জানান। জাস্ট কি করলাম, প্যাডিং এর লকটা শুধু খুলে দিলাম। কোথায় না, কলামের এডিট পয়েন্টে গিয়ে প্যাডিং এর লকটা খুলে দিলাম, তাই তো? খুলে দিলেই আমার কি হলো, আমার ওটা রেডিমেড চলে এলো। আচ্ছা, এটা কাজ, অন্য কাজ যদিও, ঠিক আছে, কাজ তো অন্যরকম কাজ, এটা আমাদের কাজ না যদিও, তবুও কাজ ঠিক আছে। ওকে, এইবার আরো কিছু ফলো করতে হবে। চ্যাটবক্সটা অফ করুন, আরো কিছু ফলো করতে হবে। কি ফলো করতে হবে? এইবার দেখুন, এই ইমেজটা এখানে দেখা যাচ্ছে, কিন্তু এই ইমেজের উপরে জায়গা নেই। এই ইমেজের উপরে কতটা জায়গা রয়েছে, তাই না? এই জায়গাটা কিভাবে ক্রিয়েট করব, ফাঁকা জায়গা কিভাবে ক্রিয়েট করব? তো এই কলামের এডিট পয়েন্টে আছে, কলামের লকটা খুলে দিয়েছি। এর টপে একটু প্যাডিং দিয়ে দেন। এর টপে আমি 20 মতন, না সরি 20 দেবো না, 20 দেবো না। আচ্ছা, এখানে না দিয়ে এটাকে আমার নামাতে হবে। এখানে আমার গ্যাপ রয়েছে। এইটা যদি হেডারের দাগ হয়, সাপোজ এটা হেডারের দাগ, তো এখানে এতটা গ্যাপ রয়েছে আর এখানে এতটা গ্যাপ রয়েছে। তাহলে কি করবো, এতটা গ্যাপ আমি কোথা থেকে বানাবো? একবারে বানাবো, একবারেই বানাই। সব থেকে বেস্ট হবে এই যে 6 ডট, 6 ডটের উপরে যান, গিয়ে 6 ডট, অর্থাৎ 6 ডটের উপরে ক্লিক করলে কি আসছে, আমার এডিট সেকশন আসছে না? তো এই এডিট সেকশন অপশনে যাব, গিয়ে অ্যাডভান্সে ঢুকবো। কোথায়? এই যে অ্যাডভান্সের মধ্যে আসবো। এসে আমি প্যাডিং এর লকটা খুলে দেবো, দিয়ে টপে একটু প্যাডিং দেবো। কত দিব দেখি, 50 মতো দিয়ে দেখি। 50 মতো দিলে দেখুন এটা নেমে এসছে, এটাও নেমে এসছে, কিন্তু এটা নেমে এসছে আর এটা নেমে এসছে, কিন্তু দুটোই একসঙ্গে কতটা জায়গা নিয়েছে, এখানে 50 মতো জায়গা নিয়ে নিল। আমি প্যাডিং 50 দিলাম। কোথায় না, এই সেকশনের, কোন সেকশনের? এই যে যে সেকশনটা আছে, এই সেকশনের উপরে টোটাল এই জায়গাটার উপরে আমি জায়গা বাড়ালাম কত, 50 পিক্সেলস করে জায়গা বাড়ালাম। এই বিষয়টা কি ক্লিয়ার হলো? একবার জানান তো আমাকে দেখি, এই বিষয়টাই ক্লিয়ার হলো? একবার চ্যাট বক্সে জানান। জাস্ট উপরে কত প্যাডিং দিলাম? 50 প্যাডিং দিলাম, ঠিক আছে? ওকে, এই তো মাথায় ঢুকছে। এইবার এইবার কোনো আর চাপ নেই, এইবার ঠিক হয়ে যাবে সব। ওকে, এবার তাহলে কমেন্ট বক্সটা অফ করে যাই আমরা আবার। এবার 50 তো দিলাম, কিন্তু স্যার এই ওয়েবসাইটে আপনার এই যে যে লেখাটা, এই লেখাটা কোন বরাবর আছে? এই বরাবর আছে, তাই না? এই বরাবর আছে না? কিন্তু এখানে এই লেখাটা কোন বরাবর আছে? এই এতটা উপরে। এবার এখানটাতে এই যে ইমেজের থেকে, ইমেজের মাথা থেকে শুরু করে এই জায়গাটা ফাঁকা, অনেকটা ফাঁকা, কিন্তু এখানে অল্প ফাঁকা কেন? এই ফাঁকাটা বাড়াবো কি করে? এই ইমেজের মাথার উপর থেকে, মাথা থেকে শুরু করে এই যে গোলের শেষ প্রান্ত অব্দি এই যে ফাঁকাটা, এই ফাঁকাটা বাড়াবো কিভাবে? এই ফাঁকাটা এতটা করবো কিভাবে? এই ফাঁকাটাকে অতটা করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে এই যে কলাম, এই কলামের যে টপে আমরা প্যাডিং দিচ্ছিলাম, ওইরকম ভাবে আমরা টপেও 50 মতো প্যাডিং দিয়ে দেবো। দেখুন টপে 50 দিলাম, এই কলামের টপে, এই কলামের টপে যেখানে প্যাডিং এর লক খুলেছিলাম ওখানে টপে 50 দিয়ে দিলাম। সেম ভাবে এই কলামের টপে ততক্ষণ প্যাডিং দেবো যতক্ষণ নাকি এই লেখাটা কোন অবধি আসছে, এইরকম অবধি আসবে, এইরকম অবধি। তাহলে এই লেখাটা যতক্ষণ না এই অবধি আসছে, এই লেখা কোন বরাবর? এই বরাবর যতক্ষণ না আসছে, এই বরাবর, অর্থাৎ এরকম বরাবর নেব। এরকম বরাবর যতক্ষণ না আসছে ততক্ষণ আমি ওপরে এই কলামের ওপরে প্যাডিং দিয়ে এটাকে নিচে নামিয়ে মোটামুটি এরকম জায়গায় আনতে হবে আমাকে।
তবে আমার ডিজাইনটা সুন্দর লাগবে। তাহলে কি করব, এই কলামের এডিট পয়েন্টে গেলাম, এই যে এডিট কলাম অ্যাডভান্সে গেলাম, গিয়ে এর প্যাডিং এর লকটা খুলে দিলাম, দিয়ে আমি টপে প্যাডিং দিতে থাকি যতক্ষণ না আমার ঠিক ওই জায়গা অবধি আসে। দেখুন 90 মতো যদি প্যাডিং দিয়ে দিই তো দেখুন এই জায়গাটা ঠিক এইরকম বরাবর বসে গেল। এইবার কি আমার ডিজাইন ঠিক আছে, যেটা আমার এখানে আছে সেটার সঙ্গে কি এটা মিলছে? একবার আমাকে বলুন তো কমেন্ট বক্সে, এই বিষয়টা ক্লিয়ার হলো কিনা। জাস্ট দুই কলামের লেফট সাইডের কলামের উপরে কত দিলাম, 90, রাইট সাইডের কলামের উপরে কত দিলাম, 50, ঠিক আছে। আর মেইন সেকশনের উপরে দিলাম কত, 50, দিয়ে আমি উপরে জায়গা, এই ফাঁকা জায়গা আমরা কেন বাড়াই বলুন তো? আমরা ফাঁকা জায়গা বাড়াই যাতে যত জায়গা যত ফাঁকা থাকবে তত ডিজাইনটা দেখতে সুন্দর হয়। এটাকে বলে হোয়াইট স্পেস বলে, রাইট মেহেদি সাহেব, একদম সঠিক বলেছেন। সুন্দর দেখা যায়, যত ফাঁকা ফাঁকা থাকে তত সুন্দর দেখা যায়। কিন্তু আমরা এক জায়গার মধ্যে যদি এক গাদা রকম ডিজাইন ঢুকিয়ে রাখি তো দেখতে ভালো লাগবে? সেটা বিচ্ছিরি লাগবে। সেই জন্য আমরা ফাঁকা জায়গাটাকে ক্রিয়েট করে সুন্দর করি আমাদের ডিজাইনটা। ওকে, চলুন তাহলে কমেন্ট বক্স অফ করে আমরা আমাদের নেক্সট কাজে যাই। চলুন, এইবার আমাদের এইটা হলো, কিন্তু আমাদের যে জিনিস, এই যে যে তিনটে ইমেজ, এই ইমেজ, এই ইমেজ আর এই ইমেজ, এই ইমেজ গুলো আমি, এই তিনটে ইমেজ আমরা কোথায়, কোথা থেকে নিয়ে এইরকম জায়গায় কিভাবে কি করব? কোনোভাবে তো নিয়ে আসতে পারছি না এই জায়গায়, কিভাবে করব? তো জাস্ট কিচ্ছু করতে হবে না, কোনো চিন্তার বিষয় নেই, আমি এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এখানে আসুন, এই প্লাস বাটন, এই যে অ্যাড এলিমেন্ট, এই প্লাস বাটনের উপরে ক্লিক করুন। এই যে ইমেজ উইজেট দেখতে পাচ্ছেন, এই যে ইমেজ উইজেট, এই ইমেজ উইজেট নিয়ে সেটি কন্টাক্ট মি বাটনের নিচে বসান। কন্টাক্ট মি বাটনের নিচে বসলো ইমেজ। এখানে আমি সবার প্রথমে এই যে ডব্লু লেখা গোল, এই ইমেজটা দেবো। এটা গোল নেই, যদি আমাকে গোল করে নিতে হবে। তো কি করব, এই চুজ ইমেজ অপশনে যাব, গিয়ে আপলোড ফাইলস বলে যে অপশনটা পাচ্ছি এই অপশনে যাব, গিয়ে সিলেক্ট ফাইলস অপশনে যাব, গিয়ে আমাদের ওই ফাইলটাকে আমার ল্যাপটপ বা কম্পিউটার থেকে খুঁজে নিতে হবে, আপনারা ডাউনলোড করে নেবেন ওই ইয়ে থেকে। গিয়ে এই যে এটাকে সিলেক্ট করব, করে ওপেন করব, হিরো ডব্লু বলে যে ইমেজটা, ওটাকে সিলেক্ট করে ওপেন করে নিয়ে এই জাস্ট এখানে আপলোড হয়ে গেল। এবার এটাকে সিলেক্ট করে দিলাম, এই ইমেজটা দেখুন এখানটাতে চলে এসেছে, এই ইমেজটা এখানে চলে এসেছে। তো ইমেজ নেওয়াটা কি ক্লিয়ার হলো? আমাকে একটু জানান তো দেখি আপনারা, ইমেজ নেওয়াটা কি ক্লিয়ার হলো? একবার চ্যাট বক্সে আমাকে একটু জানান। ইয়েস। আর সবাই আজকে একবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে, কি ব্যাপার? আজকে যে কোনো রিপিট নেই? আচ্ছা, নো, একটা নো এসছে, অনেকক্ষণ পরে, এতক্ষণ পরে একটা নো এসছে, জাস্ট একটা নো। এই ইমেজটা কিসের জন্য অবশ্যই বলে দিচ্ছি। ঠিক ঠিক, চলুন আবার দেখে নি জিনিসটা, কমেন্ট বক্স টপ করুন, আরেকবার দেখে নি, ঝালিয়ে নি বিষয়টা। এই ইমেজটা কিসের জন্য? এই ইমেজটা হচ্ছে এই যে এখানে যেটা আছে এটার জন্য। এই দেখুন এরকম করলে যে একটা ডিজাইন তৈরি হচ্ছে না, এটা উপরে নিচে ওঠানামা করছে, তার জন্য এই ইমেজটা দেওয়া, ঠিক আছে। তো চলুন, এই ইমেজটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এই যে ইমেজ কি করলাম, এই অ্যাড এলিমেন্টে এসে ইমেজ উইজেট কে নিয়ে এসে কন্টাক্ট মি বাটনের ঠিক নিচে এনে ঠেসে দিলাম। দেওয়ার পর এর মধ্যে আমার যে ইমেজটা নেওয়া, সেই ইমেজটাকে আমি আপলোড করে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এই ইমেজটাকে আমার সাইজ ছোট করে এখানে বসাতে হবে, এই জায়গাটাতে বসাতে হবে, তাই তো? তো সেটা কিভাবে করব, জাস্ট স্টাইলে আসুন, স্টাইলে এসে একদম নিচে চলে আসুন, এটা গোল আছে না, গোল, এই গোল করতে হবে। এই বর্ডার রেডিয়াসে 300 300 করে দেন, চারিদিকে 300 300 করে দেন, দেখেন একটা গোল হয়ে যাবে। বোঝা যাচ্ছে না যদিও, ব্যাকগ্রাউন্ডে ইয়ে রয়েছে, মানে ব্যাকগ্রাউন্ডের কালার, এই ব্যাকগ্রাউন্ডের কালার ওই ব্যাকগ্রাউন্ডের কালার সেম হয়ে গেছে, যার জন্য বোঝা যাচ্ছে না। তো জাস্ট 300 300 করে দেন, আর এই বক্সে একটা শ্যাডো ফেলে দেন, বক্সে একটা শ্যাডো ফেলে দেন। কি করলেন, কি করলাম, কন্টেন্টে দিলাম ইমেজটা, দেওয়ার পরে আমি স্টাইলে এলাম, এসে বর্ডার রেডিয়াস একদম নিচে যে বর্ডার রেডিয়াস আছে অর্থাৎ কর্নার গোল করা, সেটাই করলাম কত, টপে 300, রাইটে 300, বটমে 300, লেফটে 300। আর বক্সে একটা শ্যাডো ফেলে দিলাম, জাস্ট বাই ডিফল্ট শ্যাডো, কিরকম, এই এই একটা শ্যাডো ফেলে দিলাম। এই আমার জিনিসটা তৈরি হলো, কিন্তু জিনিসটা অনেক বড় আছে, এটাকে এরকম ছোট সাইজে নিয়ে আসতে হবে।
সেটাই যাবো। তো আগে বলুন স্টাইলের এই কাজটুকু, অর্থাৎ এই বর্ডার রেডিয়াস এবং বক্স শ্যাডো, এটা কি ক্লিয়ার হলো? একবার আমাকে জানান। ইয়েস, ইয়েস, জি জি, এগেইন ওকে, আরেকবার দেখাবো। চলুন আরেকবার দেখে নি, তাহলে কমেন্ট বক্স অফ করুন, আবার দেখে নি বিষয়টা, আবার দেখে নি আমরা। চলুন এখান থেকে আমি এটাকে কেটে দিলাম, এটাকেও কেটে দিলাম। ওকে, তো আমরা কন্টেন্ট পার্টের মধ্যে জাস্ট ইমেজটাকে পুট করার পর যাবো কোথায়? এই যে আমাদের স্টাইল পার্ট দেখতে পাচ্ছি, স্টাইল পার্ট, স্টাইল পার্টে ঢোকার পর এখান থেকে এরকম নিচে চলে আসবে। নিচে এসে আমি পাবো কি বর্ডার রেডিয়াস। এই যে এই বর্ডার রেডিয়াসের বক্সের মধ্যে, এই বর্ডার রেডিয়াসের বক্সের মধ্যে আমরা কি করবো, সব দিকে 300 300 করে দেবো। সব দিকে 300 300 করে দিলে কর্নার গোল হয়ে একটা গোল ভাব চলে আসবে। ঠিক আছে, তো জাস্ট সব দিকে এক, যে কোনো লক না খুলে যে কোনো একদিকে 300 লিখে দিন, এটা গোল হয়ে যাবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? এইবার একটা গোল আছে সেটা বোঝানোর জন্য আমি জাস্ট এই বক্সের উপরে এই যে শ্যাডোর এই যে পেন টুল, এটার উপরে একবার ক্লিক করলাম, দেখুন একটা শ্যাডো চলে এসছে। ব্যাস, জাস্ট বর্ডার রেডিয়াস 300 300 করলাম, আর বক্সে একটা শ্যাডো ফেললাম, আর কিচ্ছু না। এইবার এটাকে ছোট করব, এরকম ছোট সাইজে নিয়ে আসবো। তাহলে কি করব, জাস্ট এই অ্যাডভান্সে চলে যাবো। অ্যাডভান্সে গিয়ে আমি অপশন কি পাবো? এই দেখুন, এই উইথ অপশন পাচ্ছি না প্যাডিং এর নিচে, এই উইথ অপশনের এর মধ্যে ঢুকে এটাকে, উইথটা ডিফল্ট আছে, এটা কি করবো, কাস্টম, কাস্টম করব। ঠিক আছে, এই উইথটা ডিফল্ট আছে, এটাকে কাস্টম করব। একটা কথা মনে রাখবেন, কখনো এই যে স্টাইলের মধ্যে যে উইথ আছে, স্টাইলের মধ্যে একটা উইথ আছে, এই যে উইথ, এটাতে যেন কোনো হাত দেবেন না। এটাতে হাত দেবেন না, এটাতে হাত দিলে ডিজাইন বিগড়ে যাবে। কিন্তু এই উইথ ছোট করার জন্য ওই উইথ কমাবেন না। কোন উইথ কমাবেন? এই যে অ্যাডভান্সে গিয়ে এই উইথটা ডিফল্ট আছে, এটাকে করুন কাস্টম, একদম লাস্টে যে কাস্টম, তারপরে যে কাস্টম উইথ আসছে, এই কাস্টম উইথের বক্সের মধ্যে লিখে দিন 20। দেখুন ওটা সাইজ ছোট হয়ে গেছে। কি করলাম আবার দেখি, আবার দেখি কি করলাম। স্টাইলের আমি কি বলেছি, স্টাইলের এই উইথে হাত দেবেন না, এখানে যেন ভুল করেও কেউ হাত দেবেন না। এই স্টাইলের শুধু দুটো কাজ করবেন, স্টাইলের ওপরের দিকে তাকাবেন না, শুধু এই জায়গাটা, এই জায়গাটা কাজ করবেন, এই জায়গাটা, এই জায়গাটা কাজ করবেন। এখানে বর্ডার রেডিয়াস 300 আর বক্সে একটা শ্যাডো, আর কিচ্ছু না স্টাইলে। আর স্টাইলের এসব মনে করুন নেই, এসব এসব এখানে নেই। ঠিক আছে, যাবো কোথায়? অ্যাডভান্সে যাবো। অ্যাডভান্সে এসে আমরা এই যে উইথের যে ডিফল্ট আছে, ডিফল্টের জায়গায় কাস্টম করে দেবো। দেখবো একটা উইথের একটা জায়গা দিচ্ছে, উইথ কত রাখবো আমি তার জায়গা দিচ্ছে। তো এখানে জাস্ট কত লিখে দেবো, 20। 20 লিখে দিলে দেখুন সাইজটা এরকম হয়ে গেল। ওকে, সাইজটা এরকম হয়ে গেল। এইটুকু কি ক্লিয়ার হলো? এই বিষয়টা যেটা আমি বললাম, এটা কি ক্লিয়ার হলো? একবার জানান তো আমাকে দেখি। স্টাইলে উইথ করলে কি হবে একটু দেখতে, অবশ্যই দেখাবো মেহেদী বাবু, যখন বলেছেন অবশ্যই দেখাবো। এই তো, এই তো শেখার আগ্রহ, একে বলে শেখার আগ্রহ। চলুন তাহলে চ্যাট বক্সটা অফ করুন, আমরা একটু কাজ, যদি উইথ যদি এখান থেকে কাস্টম না করে, এখান থেকে আমি এটাকে ব্যাকস্পেসে কেটে দিলাম, কাস্টমের বদলে ডিফল্ট করে দিলাম, এখান থেকে যদি উইথ কমাই, দেখুন উইথ কমালে কি হচ্ছে, এখান থেকে যদি 20 উইথ করি, মাল যেটা ছোট হচ্ছে, কিন্তু এই যে জায়গাটা দেখুন, এই জায়গাটা পুরো নিয়ে রাখছে না। কিন্তু যদি ওখান থেকে উইথ কমাই, তাহলে এই জায়গাটা কোথায় এরকম চলে আসছে না। এই হচ্ছে ডিফারেন্স। এই জায়গাটা আমি এত জায়গা নষ্ট করব না, এত জায়গা আমি নষ্ট করব না। এতটা জায়গা নষ্ট হচ্ছে, এটাকে কেন, এটাকে আমার আবার তুলে কোথায় নিতে হবে, এইরকম জায়গায় বসাতে হবে না। এত জায়গা আমি ফালতু কেন দেব, কেন দেব, আমি ফালতু দেব না এত জায়গা। আমি এখানে আমি যদি এখানে আমি কিচ্ছু করবো না, যেমন আছে অ্যাজ ইট ইজ থাকবে। জাস্ট অ্যাডভান্সে গিয়ে যখনই আমি এটাকে কাস্টম করে এই উইথটাকে যখন 20 করবো, দেখুন এইটা বক্সটা ঠিক ওর গায়ে লেগে আছে না, যে
পাশে যে দাগটা, এইবার বিষয়টা ক্লিয়ার হলো যে কি প্রবলেমটা মেইনলি ফেস করতে হয়। চ্যাট বক্সে জানাতে এবার বিষয়টা ক্লিয়ার হলো কি প্রবলেম ফেস করতে হয়। কম জায়গায় বেস্ট দেখা যায় আর কম জায়গা লাগে, এবং আমি এটাকে খুব সহজে ডিজাইনটাকে তুলতে পারি, খুব সুন্দরভাবে হয়ে যায়। ঠিক আছে, ওকে, চ্যাট বক্সটা অফ। চলুন এর পরের পার্ট। এর পরের পার্ট কি, এটাকে নিয়ে আমি এখানে বসাবো কি হাতে ধরে নিয়ে বসাবো? সেটা তো সম্ভব নয়। তাহলে কি করব, এই যে উইথ করলাম, যেখানে যেখানে উইথ করলাম, উইথের ঠিক নিচে দেখুন, একটুখানি নিচে এসে দেখুন পজিশন বলে একটা অপশন পাচ্ছি। কি পজিশন? এই পজিশনটাকে ডিফল্ট আছে, এই পজিশনটাকে করে দিন ডিফল্টের বদলে অ্যাবসলিউট। দেখুন ইমেজটা এখানে চলে গেছে, এবার হাত দিয়ে ধরে যেখানে বসাচ্ছি আমি সেখানে চলে যাচ্ছে, যাচ্ছে না? যেখানে বসাতে যাচ্ছে সেখানে চলে যাচ্ছে না? এই দেখুন, যেখানে আমি নিয়ে যেতে চাইছি সেখানে চলে যাচ্ছে। বোঝা গেল বিষয়টা? আমি যেখানে নিয়ে যেতে চাইছি এটা সেখানে চলে যাচ্ছে। এটাই হলো মজাদার বিষয়, এটাই হচ্ছে এর মজাদার বিষয়। তো এইটাকে নিয়ে এরকম জায়গায় আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে আমি এরকম জায়গায়, এই পজিশন যখন ডিফল্ট ছিল তখন এখানেই ছিল, এখান থেকে আমি হাত দিয়ে ধরে কিছু সরাতে পারছি না, সরলে উইথের শুদ্ধ সরে যাচ্ছে। যেই আমি পজিশনটাকে অ্যাবসলিউট করে দিলাম, সেই দেখুন এই যে হাত দিয়ে ধরে যেখানে খুশি সেখানে বসাতে পারছি, এখানে নিয়ে বসাবো বসাতে পারছি। এটাকে জাস্ট এরকম জায়গায় আমি বসিয়ে দেবো। ঠিক এরকম জায়গায় বসিয়ে দিয়ে এইবার এটা একটা অ্যানিমেট করতে হবে। তার আগে আমি আসবো পজিশন বিষয়টা কি বোঝা গেল, অ্যাবসলিউট পজিশন বিষয়টা কি ক্লিয়ার হলো? তাহলে আমি ওর যে অ্যানিমেশন আছে, মানে স্ক্রোল করলে ওপরে নিচে উঠছে, ওইটাকে দেখাবো। আচ্ছা, এটা সলিড কাজ, এটা বেশি করা যাবে না কিন্তু ওয়েবসাইটের মধ্যে। বেশি করলে মোবাইল রেসপন্সিবিলিটি ওসব খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, অনেক কষ্ট করে খুঁজে খুঁজে বের করতে হয়। তো এইসব বেশি করা যাবে না, দুটো একটা করুন, ঠিক আছে? ওকে, তাহলে এবার নেক্সট পার্টে যাই, যে কিভাবে ওইটার অ্যানিমেট করছি। এখানে কোনো কোড কোড নেই, তা এই ইমেজটা ওয়েব ডেভেলপার এর জন্য। হ্যাঁ, এই ইমেজটা ওয়েব ডেভেলপারের জন্য বলতে কি, এটা ওয়ার্ডপ্রেস। দেখুন এখানে একটা আছে ডব্লু, এখানে আছে একটা আছে কি পি, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের জন্য এই দুটো আমি ইউজ করেছি। ওকে, তো এটাকে জাস্ট এখানে বসালাম। বসানোর পর এইবার কি করব, এবার এটাকে আমার নিচে এসে, একদম নিচে আসবো, এসে আমি একটা অপশন পাবো মোশন ইফেক্ট, এটাকে খুলে নেব। এই যে যে এই দেখুন, হুবার করলে এটা নিচে নামছে, আবার এটা উপরে উঠে যাচ্ছে, নিচে নামছে আবার উপরে উঠে যাচ্ছে। হুবারে অনেক, হুবার বলছি, সরি সরি সরি, আই এম সো সরি। স্ক্রোল করলে, স্ক্রোল করলে যখন আমরা স্ক্রোল করছি তখন এটা ওপর নিচে একটা অ্যানিমেট হচ্ছে। তো এই অ্যানিমেশনটাই জাস্ট করার জন্য এই যাব কোথায়, মোশন ইফেক্টস এর ভেতরে। মোশন ইফেক্টস এর ভেতরে গিয়ে আমরা পাচ্ছি কি, স্ক্রোলিং ইফেক্ট আর মাউস ইফেক্ট। তাহলে এটাকে এটাকে কোন ইফেক্ট দেবো, স্ক্রোলিং ইফেক্ট দেবো না মাউস ইফেক্ট দেবো? ওই ইফেক্ট করার জন্য আপনারা এবার বলবেন, স্ক্রোলিং ইফেক্ট দেবো না মাউস ইফেক্ট দেবো? বলুন চ্যাট বক্সে, আপনারাই বলুন। এস, আচ্ছা, এস মানে স্ক্রোলিং, মাউস, এস 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 সি, স্ক্রোলিং। মাউস নয় স্যার, স্ক্রোলিং ইফেক্ট দেবো, কারণ স্ক্রোল করলে ওটা কাজ হচ্ছে, মাউসে কাজ হচ্ছে না তো। মাউস নাড়ালে কাজ হচ্ছে, হচ্ছে না, ওটা স্ক্রোল করলে কাজ হচ্ছে। ঠিক আছে, তাহলে স্ক্রোলিং ইফেক্ট দেবো। ও এটাকে চ্যাট বক্সটাকে কাইন্ডলি অফ করুন। রিসোর্স, ওই যে ওর মধ্যেই আছে, ওই যে যে ড্রাইভ লিঙ্ক দিয়েছি, ড্রাইভ লিঙ্কের মধ্যে সেই সব সব ছবি আছে। জাস্ট স্ক্রোলিং ইফেক্টটাকে অন করে দেব, দিয়ে এটা কোন দিকে দেব, ভার্টিক্যালি না হরাইজন্টালি? ভার্টিক্যালি দেব। ভার্টিক্যালি দিলে দেখুন এটাই যে নাচানাচি শুরু করে দিয়েছে। জাস্ট ভার্টিক্যালি দিয়ে আমি এটাকে অফ করে দিলাম, দেখুন এবার দেখুন এটা নাচানাচি শুরু করে দিয়েছে, হচ্ছে উপরে নিচে ওঠানামা করছে। এবার এটাকে আমার যেখানে বসানোর প্রয়োজন, আমি যদি এখানে প্রয়োজন হয় এখানে বসাবো, এখানে প্রয়োজন হলে এখানে বসাবো। ঠিক আছে, এরকম জায়গায় বসানোর প্রয়োজন হলে এরকম জায়গায় বসাবো, যেখানে আমার বসালে দেখতে ভালো লাগবে আমি সেখানে জাস্ট বসিয়ে দেবো। কি করলাম আবার দেখি, জাস্ট মোশন ইফেক্ট, লেআউটের মধ্যে ছিলাম, পজিশন অ্যাবসলিউট করলাম, তারপরে নিচে আসলাম, এসে মোশন ইফেক্ট বলে একটা অপশন পাচ্ছি।
এই মোশন ইফেক্টের মধ্যে ঢুকে এখানে স্ক্রোলিং ইফেক্টটাকে অন করে দেবো, দিলে দেখুন অনেকগুলো অপশন খুললো। তার মধ্যে থেকে আমি কি করব, এই যে ভার্টিক্যাল স্ক্রোল, এটার উপর একবার ক্লিক করব। দেখুন এটা ভার্টিক্যাল স্ক্রোল হওয়া শুরু হয়ে গেছে। স্ক্রোল করলেই ভার্টিক্যালি এটা ওপর নিচে, ভার্টিক্যাল মানে কি ওপর নিচে, আর হরাইজন্টাল মানে কি ডানে বাঁয়ে। তাহলে আমরা উপর নিচে করতে চাইছি, তাই জন্য ভার্টিক্যাল করলাম। এই দেখুন এটা নাচানাচি শুরু করে দিয়েছে, করলাম পাবলিশ। এবার আপনারা বলুন এই অ্যানিমেটটা কি বোঝা গেল? বলুন আপনারা, বলুন দেখি। ওকে, ইয়েস ইয়েস ইয়েস, প্রায় সবাই ইয়েস। বাহ বাহ বাহ, এ তো ক্লাস নয়, এ তো স্টুডেন্ট নয়, তো সব তো অনবদ্য লোকজন, সবার একবারে ক্লিয়ার হচ্ছে, কত সুন্দর। দুইবারের কথা কেউ বলছে না, এগেইন এই তো জাস্ট যাক, এগেইন এসছে ইলন মাস্ক। সবাই আপনারা, আচ্ছা ইলন মাস্ক সবাই। বাহ, চলুন একবার রিপিট করি। আমাদের বেকুটিয়া কমিউনিটি সাহেব বলছেন রিপিট, চলুন আবার রিপিট করে দিনি, একবার ঝালিয়ে নি, বাই চান্স ভুলে গেলে সমস্যা আছে, রেকর্ডিং নেই আমাদের। তো অফ ছিলাম কোথায়, লেআউটের মধ্যে করছিলাম কি, পজিশনটাকে অ্যাবসলিউট করেছিলাম, পরে এরকম স্ক্রোল করে নিচে আসবো, এসে এই যে মোশন ইফেক্টস বলে যে অপশনটা দেখতে পাচ্ছি, মোশন ইফেক্টস, এটার উপরে ক্লিক করব। করলে আমি পাচ্ছি কি এখানে স্ক্রোলিং ইফেক্ট, এটাকে কি করব, অন করব, তাই তো। অফ আছে, এটাকে অন করে দেবো, জাস্ট এটাকে অন করে দিলাম। দেখুন এই যে ভার্টিক্যাল স্ক্রোল, এই ভার্টিক্যাল স্ক্রোলের যে পেন টুল, এটার উপরে একবার জাস্ট ক্লিক করে ছেড়ে দেবো। দেখুন সেম জিনিস চলে এলো, আর কিচ্ছু না, অত কঠিন নয়। যতটা কঠিন আমরা ভাবি, ঠিকঠাক করে শিখতে পারলে কঠিন নয়, শিখে প্র্যাকটিস করতে পারলে কঠিন নয় স্যার, এগুলো বোঝা গেল, কঠিন নয় এগুলো। তো এই সেম জিনিস দেখুন, যদি এই ওয়েবসাইটটায় যাই, তো এইটাও এই সেম একই জিনিস না, এইটাও সেম একই জিনিস না, একই রকম ছবি, জাস্ট এটা ওপর নিচে হচ্ছে, একই রকম জিনিস তো। ওই পিটা কি আপনারা করতে পারবেন একা একা? বলুন তো আমাকে একটু চ্যাট বক্সে। ইয়েস 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 ইয়েস। আর সবাই একটু দেখি কে কে পারবে, সেটা তো শুনতে হবে। ওয়ান্স মোর, অবশ্যই আমি আবার দেখাবো, পারবেন না আমি আবার দেখাচ্ছি, দেখে নিন, পেরে যাবে, পারতেই হবে, পারতেই হবে। তো আমি আবার দেখাচ্ছি একদম প্রথম থেকে ওইটা, ঠিক আছে। চলুন চ্যাট বক্সটা অফ করুন, যাই। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, ধরে ধরে ডিলিট। একটা ইমেজ নিয়ে এসে কন্টাক্ট মি নিচে বসালাম, বসিয়ে ইমেজের মধ্যে কোন ইমেজটা, ডব্লিউ ইমেজটাকে সিলেক্ট করলাম। করার পর কি করব, স্টাইলে চলে যাব। স্টাইলে গিয়ে নিচে এসে বর্ডার রেডিয়াস দেবো কত, 300, আর বক্স একটা শ্যাডো ফেলে দেবো, ব্যাস। এইবার শ্যাডো ফেলার পর কোথায় যাব, এই যে অ্যাডভান্স বলে যে অপশন, এখানে যাব। এই যে অ্যাডভান্সের মধ্যে উইথ পাচ্ছি, উইথ, এই উইথটা ডিফল্ট আছে, এই ডিফল্টের বদলে এটাকে করব কাস্টম। কাস্টম না করলে কিন্তু এখানটাতে আমার যে কাস্টম যে উইথটা 20 করছে, আর সেই জায়গাটা দিচ্ছে না, যখন আমি কাস্টম করব তখন এখানে জায়গাটা দেবে। তাই এখানটা লিখবো কত, সাইজ 20, ছোট হয়ে গেল। এইবার একটু নিচে এসে এটাকে জাস্ট এই পজিশনটাকে আমি অ্যাবসলিউট করে দেবো, এখানে চলে এলো। এটাকে ধরে নিয়ে এসে আমার যেখানে বসানোর প্রয়োজন আমি সেখানে বসিয়ে দিলাম। ওকে, বসানোর পর, বসানোর পর কি হবে, মোশন ইফেক্ট দেবো, এই যে এখানে একটু নিচে এসে মোশন ইফেক্টের মধ্যে ঢুকবো, ঢুকে যে এখানে স্ক্রোলিং ইফেক্ট পাচ্ছি, এটাকে অন করব, ভার্টিক্যাল স্ক্রোলের এই যে পেন টুল, এর উপরে ক্লিক, ব্যাস দেখুন এবার শুরু হয়ে গেল নাচানাচি, লাফালাফি সব শুরু। এইবার কি ক্লিয়ার হলো বিষয়টা? এইবার কি পাশের পিটা করা যাবে? সেলিম সাহেব বলুন। ওকে,
আর তাহলে আমি ওইটা করবো না, ওইটা আমি কালকে অবশ্য করে দেখাবো কালকে ক্লাসে, কিন্তু ওইটা আমি করবো না, ওইটা বাদ দিয়ে নিচে যেটা আছে ওইটা করে দেখাচ্ছি। ওকে ওকে, তাহলে আমি কি করব, কোনটা করব, আমি এইটাকে করব না, এই পিটাকে করব না, আমি এইটাকে করে দেখাচ্ছি। কারণ এটা আবার দেখুন স্ক্রল করলে ওপরের দিকে উল্টো হচ্ছে, ও নিচে আসছে কিন্তু এ ওপরে যাচ্ছে, তাই না? উল্টো হচ্ছে, তো এইটা আমি করে দেখাচ্ছি, কিন্তু এইটা আমি করব না, এইটা আপনারা করবেন, এটা আমি কালকে করে দেখাবো। এইটাই থাকবে মেন হোমওয়ার্ক, যে এটা শিখতে পারলেন কিনা সেটা বোঝা যাবে এইটা দেখে। ওকে, চলুন তাহলে কোন ইমেজটা করব, এই ইমেজটাকে তৈরি করব। করতে গেলে কি করব, এই যে অ্যাড এলিমেন্ট, অ্যাড এলিমেন্ট থেকে গিয়ে সরি একটা ইমেজ নিয়ে জাস্ট এই কন্টাক্ট মি বাটনের নিচে বসিয়ে দেব। দিলাম বসিয়ে, বসানোর পর এই যে ইমেজের জায়গাতে ওই ইমেজটাকে আমার নিয়ে আসতে হবে। কোন ইমেজটা? এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমার নিয়ে আসতে হবে। তো জাস্ট এই যে চুজ ইমেজ করে আমি আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস করার পরে আমি ওই ইমেজটাকে দেখবো কোথায় আছে। ইমেজটা অরেঞ্জ সার্কেল, বোধহয় অরেঞ্জ সার্কেল বলে নাম আছে বোধহয় খুব সম্ভবত। দেখি কোথায় আছে, এই যে সার্কেল অরেঞ্জ ওয়ান বলে যেটা আছে এইটা, এটাকে ওপেন করে নিলাম, এই নিয়ে এলাম এখানে, এটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে এটা সিলেক্ট হয়ে গেল। এইবার এটাকে কি করবো, স্টাইলে গিয়ে, আচ্ছা এক সেকেন্ড আমি একটুখানি দেখে নিই যে এটা ওইটাই কিনা, ওই ইমেজটাই কিনা একবার দেখতে হবে আমাকে, যে ড্রাইভের মধ্যে কোন ইমেজটা আছে, কারণ ওই একই ইমেজ দুটো তিনটে রয়েছে, তো এবার দেখতে হবে যে ড্রাইভের মধ্যে কোনটা রয়েছে, ক্লাস ম্যাটেরিয়ালের মধ্যে কোনটা আছে। সার্কেল অরেঞ্জ ওয়ান, ঠিক আছে ওইটাই আছে, ঠিক আছে সমস্যা নেই। ওকে, এটা করলাম, করার পর বর্ডার রেডিয়াস এখানে এসে কি করব, 300 করে দেবো, আর বক্স একটা শ্যাডো ফেলে দেবো। ওকে, শ্যাডো ফেলে দিলাম, এটা গোল হয়ে গেল, শ্যাডো হয়ে গেল। এবার অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে উইথটাকে কি করব, কাস্টম করে দেবো। দেখুন এটা একাই সাইজেই বসে আছে, আর কিচ্ছু করতে হবে না এটাকে, এমনি সাইজে বসে আছে, এটাকে আর কিচ্ছু করতে আমার হবে না। এমনি ইমেজটা খুবই ছোট সাইজের। কাজ করে পজিশনটাকে সেম জিনিস করে নেবো, পজিশনটাকে অ্যাবসলিউট করব, এই উপরে উঠে যাবে, এটাকে ধরে নিয়ে এসে আমি এখানে বসিয়ে দেবো, এই জায়গায় এই বরাবর বসিয়ে দেবো। বসিয়ে দিলাম, দেওয়ার পর কি করব, বসিয়ে দেওয়ার পর আমাকে নিচে এসে মোশন ইফেক্টস এ ঢুকতে হবে। সেম মোশন ইফেক্ট, সেম ভাবে স্ক্রোলিং ইফেক্টটাকে অন করব, ভার্টিক্যাল স্ক্রোলটাকে খুলবো, খুলে এটাকে আপের এই যে ডাইরেকশনটা আপ আছে না, এর বদলে আমি ডাউন করে দেবো। এইবার দেখুন তো একই রকম হচ্ছে কি, একই রকম হচ্ছে কি, এটা উপরে ওটা নিচে নামছে কি, বলুন চ্যাট বক্সে। তাহলে এবার বলুন এইটা কি ক্লিয়ার হলো? জাস্ট কিচ্ছু করিনি কিন্তু, জাস্ট এটাকে আপের জায়গায় শুধু ডাউন করেছে, ওটা আপ বাই ডিফল্ট সিলেক্ট থাকে, জাস্ট ওটাকে আপের জায়গায় ডাউন, ব্যাস খেল খতম। তাহলে এই বিষয়টা ক্লিয়ার হলো। জাস্ট আমার বাকি থাকলো কোনটা, এই পাশের যে ইমেজটা পিটা আপনারা করবেন, পির কাজটা আপনাদের। তো আমি এটাকে পাবলিশ মেরে দিলাম। এইবার দেখবো আমি এর এখানে আর কি কাজ, এখানে আর কোনো কাজ বাকি নেই। আমার হিরো সেকশন তাহলে কি হলো, হিরো সেকশন যদি এটাকে একবার ভিউ পোর্ট করে দেখি, এটা আমার কি হিরো সেকশনটা রেডি হয়ে গেল। আমার শুধু জাস্ট এই ইমেজটা আমি কালকে করবো, করে দেখাবো যদিও একবার। আমার হিরো সেকশনটা রেডি হয়ে গেল। এইবার আমার কার পালা, এই যে এখানে এই সেকশনটা করার পালা। তো আমরা এই সেকশনে ঢুকি নাকি কি বলেন, আমরা সার্ভিস সেকশনে ঢুকে যাই আজকে, একবার জানান তো দেখি চ্যাট বক্সে।
আজকেও আজকেও করতে পারে, তবু আপনারা করুন করুন দেখি, ঠিক আছে। মেনু বারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, মেনু বারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, হ্যাঁ আজকে অবশ্যই অবশ্যই আজকেই করবো, আজকেই করবো, আজকে এখনো অনেক সময় রয়েছে তো আমাদের হাতে। আজকে আপনারা এত ফাস্ট গেলেন যে সময় এখনো অনেক আছে, আমরা আজকে সার্ভিস সেকশনে একটু ঢুকতে হবে। আচ্ছা, তো চ্যাট বক্স অনই থাক। হ্যাঁ আমি একবার দিয়ে দেবো, আমি দিয়ে দেবো, আমি চ্যাট বক্সে দিয়ে দেবো ম্যাডাম, আর আমাকে একবার মনে করিয়ে দেবেন, ঠিক আছে আকি ম্যাডাম। চ্যাট বক্সটা অনই থাক। তো এইটা জাস্ট এই যে যে এই এই জায়গাটা, এই জায়গাটা কটা কলামের, মানে কোন স্ট্রাকচার নেব আপনারা একটু বলুন তো, কটা কলামের স্ট্রাকচার ওটা। আর পিডিএফটা রেডি হচ্ছে, 3 3 বলছেন সবাই, আর বাদ বাকিদের তিনটা 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 তিনটা, না ওটা 3টে কলামের সেকশন নয়, রাইট একদম স্যার, এক কলামের সেকশন এটা। ওটা সিঙ্গেল কলামের সেকশন। স্যার ওটা আগামী শুক্রবারে, না 3 কলামের নয় মোস্তাফিজুর সাহেব, ওটা একটা কলামের সিঙ্গেল কলামের সেকশন। তো দেখুন তাহলে সিঙ্গেল কলামের সেকশন দিয়ে স্যার শেষেরটা আরেকবার দেখালে ভালো হয়। অবশ্যই অবশ্যই দেখাবো, দেখাবো তাহলে চলো শেষটা আরেকবার দেখে তারপরে আমরা, ওটা একটা সেকশনের, একটা সেকশন কয়টায়, সব টাইম আমরা ফিক্স করে বলে দেবো, ঠিক আছে চিন্তা নেই, কয়টার সময় টাইম হবে টাইম ফিক্স করে বলে দেবো। চলুন আমরা আরেকবার এইটা আরেকবার দেখে আসি, দেখে আমরা এই এই জায়গায় এটা কটা কলামের সেকশন, এক কলামের সিঙ্গেল কলামের সেকশন। ওকে, তো চলুন এটাকে আমি একবার ডিলিট করি, করে আমি আরেকটা বার করি এটাকে, ক্লিক ডিলিট। এই জাস্ট একটা ইমেজ ধরে নিয়ে এসে কন্টাক্ট মি বাটনের নিচে বসালাম, এর মধ্যে ইমেজ নিলাম, কোন ইমেজটা, এই ইমেজটাকে পুট করে দিলাম, দেওয়ার পরে স্টাইলে যাব, স্টাইলে গিয়ে বর্ডার রেডিয়াস 300 করে দেবো, এর বক্স একটা শ্যাডো ফেলে দেবো, ব্যাস। অ্যাডভান্সে যাব, জাস্ট উইথটাকে কাস্টম করে দেবো, আর কিচ্ছু করবো না, উইথটাকে কাস্টম করে দেবো। তারপর নিচে আসুন, পজিশনটাকে অ্যাবসলিউট এই উপরে চলে গেছে, এটা এটাকে ধরে নিয়ে এরকম জায়গায় এটা বসিয়ে দেন, এরকম জায়গায় এখানে বসানোর পর এটাকে ইফেক্টটা দেবো কি মোশন ইফেক্টস এর মধ্যে, কোথায় গিয়ে মোশন ইফেক্টস এর মধ্যে গিয়ে এটাকে ইফেক্ট, জাস্ট মোশন ইফেক্টস এর মধ্যে ঢুকলাম, এই যে স্ক্রলিং টা অন করব, ভার্টিক্যাল স্ক্রলটা অন করে এবার শুধু একটা কাজ এক্সট্রা করব, আগে যেটা করেছিলাম তার সঙ্গে একটা কাজ এক্সট্রা করবো, কি এটা আপের জায়গায় ডাউন করে দেবো। লাস্টেরটা যার প্রবলেম ছিল তিনি বলুন, ক্লিয়ার? হ্যাঁ অবশ্যই অবশ্যই ফয়জা সাহেব অবশ্যই দেবো। এবার তিনি বলেছিলেন আরেকবার করাতে, ক্লিয়ার হলো? তাহলে আমরা পরের সেকশনে যাই, চলুন চ্যাট বক্সটা এবার একটু অফ থাক, এবার পরের সেকশন। তো পরের সেকশন কটা কলামের বললাম সেকশন বললাম, এই এখান থেকে এই প্লাস বাটনে গেলাম, গিয়ে জাস্ট এই সিঙ্গেল কলাম দেখতে পাচ্ছি, সিঙ্গেল কলামের সেকশন আমরা নেব একটা, সিঙ্গেল কলামের সেকশন এখানে নিয়ে নিই। কটা কলামের, সিঙ্গেল কলামের, সিঙ্গেল কলামের সেকশনে প্রথমে কি লিখবো, হোয়াট আই ডু, এই লেখাটা লিখবো, এই লেখাটা কি দিয়ে লিখবো, আচ্ছা এইটা আপনারা এবার এবার আশা করি এবার আপনাদের উত্তর পেয়ে যাবো। এই যে লেখাটা, এটার জন্য আমরা কোন উইজেট নেবো, এখান থেকে কোন উইজেট নেবো বলুন, আপনারাই বলুন কোন উইজেট নেবো, বলুন কমেন্ট বক্সে। টেক্সট, হেডিং, টেক্সট টেক্সট হেডিংটা নেবো, একদম হেডিংটা নেবো, টেক্সট হেডিং টি বলে বড় করে দেওয়া আছে, টেক্সট হেডিংটা নেবো। ওকে, চলুন তাহলে দেখে নিন, এটাকে একবার অফ করি, এবার দেখি এই কোনটা, এই টেক্সট হেডিংটাকে নিয়ে টেনে নিয়ে এসে এই ক্লাসের উপরে এনে ছেড়ে দিলাম। এই অ্যাড ইওর হেডিং টেক্সট এর এখানে কি লেখা আছে, হোয়াট আই ডু লেখা আছে, এই লেখাটাকে জাস্ট এর মধ্যে কন্ট্রোল পি করে লেখাটাকে পেস্ট করে দিলাম। লেখাটাকে আমার কি করতে হবে, এবার মাঝখানে নিয়ে আসতে হবে, আর এর এইরকম কালার আর এরকম সাইজ এরকম ফন্ট সব করতে হবে আমার, তাই তো? তো তার জন্য কোথায় যাব, এই স্টাইল পোর্টে, স্টাইল পোর্টে গিয়ে এটাকে যে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্টটাকে এই যে সেন্টার, সেন্টার করে দেবো, দেখুন মাঝে চলে কি করলাম,
জাস্ট অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে দিলাম, মাঝখানে চলে এলো। ওকে, মাঝখানে আসার পর এটা টাইপোগ্রাফি আমাদের মুখস্থ জিনিস। জাস্ট এই ওয়ার্ড ফন্ট ওপেন করব, এটার উপরে নিয়ে গিয়ে একবার ক্লিক করবো, কি দেখতে পাচ্ছি? পপিন্স 500, সাইজ 20 পিক্সেলস, তাই তো? আর এটা কালার কি আছে? ওই সে আমাদের বেস কালারের কালার আছে। চলুন টাইপোগ্রাফি করলাম, রোবটের জায়গায় পপিন্স, পপিন্স করলাম। এখানে সাইজ কত? 20 পিক্সেলস আছে। ওয়েট কত আছে দেখে নি একবার, 500 ওয়েট আছে, তো এটা 600 জায়গায় 500 করে দেবো ওয়েটটাকে। এর কালারটা কি করব? জাস্ট এই প্রাইমারি কালারের মধ্যে গিয়ে বেস কালারটাকে সিলেক্ট করে দেবো। এই আমার ওই হেডিংটা রেডি। এবার আপনারা বলুন, এই হেডিং এ কোনো প্রবলেম কি আছে? টেক্সটে যে হেডিংটার কাজ করলাম, হোয়াট আই ডু, এটা কি ক্লিয়ার হলো? ইয়েস অর নো? এটা ক্লিয়ার হলো? ইয়েস অর নো? এটা ক্লিয়ার হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আমি জানি, কারণ এটা তো জাস্ট আগেও দুবার করেছি, যার জন্য এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে ওকে ওকে, তাহলে আচ্ছা, হয়নি যাদের তারা আরেকবার দেখে নিন আমাদের পরের টেক্সটটাতে। এই যে আরেকটা টেক্সট আছে, এই টেক্সটটাকে দেখে নিন, অথবা আমি ওইটাই আরেকবার করাচ্ছি। চলুন এটাকে ডিলিট করে আমি আবার করি। জাস্ট একটা টেক্সট হেডিং নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম, এখানে লিখে দিলাম আমার টেক্সটে যা লেখা। এবার এটাকে মাঝখানে নিয়ে আসবো, তাহলে অ্যালাইনমেন্টে দেবো, স্টাইলে গিয়ে এই যে অ্যালাইনমেন্ট অপশন দেখতে পাচ্ছি, এই যে অ্যালাইনমেন্টটাকে সেন্টার করবো, অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে দেবো, মাঝখানে চলে যাবে। এবার টাইপোগ্রাফির মধ্যে ঢুকবো, ঢুকে এখানে কি কি দেখলাম? পপিন্স 500 ওয়েট আর 20 পিক্সেল সাইজ আর বেস কালার। জাস্ট ফ্যামিলির মধ্যে পপিন্স, পপিন্স সাইজ কত দেবো? 20 পিক্সেলস, ওয়েট কত? 500, আর টেক্সট কালার কি আছে? বেস কালারটাকে সিলেক্ট করে দেবো, ব্যাস আমার রেডি। এইবার কি আছে? এইবার দেখুন, এই যে সার্ভিস অফার বলে যেটা লেখা আছে, এটার জন্য কি নেব? আপনারাই বলুন, আপনারা বলবেন, আমি করবো এবার, কারণ আপনারা অনেক ফাস্ট লার্নার হয়ে গেছেন। আপনারা বলুন ওটার জন্য কি নেবো? নিচে যে সার্ভিস অফার, ওটার জন্য কি নেবো? টেক্সট, টেক্সট, জাস্ট ডুপ্লিকেট, জাস্ট ডুপ্লিকেট। আচ্ছা, ওটার জন্য জাস্ট হেডিং, হেডিং টেক্সট, রাইট, হেডিং টেক্সট। চলুন তাহলে কমেন্ট বক্সটা বলছে জাস্ট ডুপ্লিকেট, না ডুপ্লিকেট করার দরকার নেই, আমরা হাতেই করি, হাতে করি। চলুন, তো এখানে গিয়ে প্লাস অ্যাড এলিমেন্ট থেকে একটা টেক্সট হেডিং নিয়েছে, হোয়াট আই ডু নিচে বসিয়ে দিলাম। এর মধ্যে আমার সার্ভিস অফার লেখাটাকে লিখে দিলাম। সেম ভাবে এটাকেও আমার এই মিডিল অ্যালাইন করতে হবে, স্টাইলে যাব, অ্যালাইনমেন্টটা মিড সেন্টার করে দিলাম, মাঝখানে চলে এলো। এবার এর যে টাইপোগ্রাফি দেখতে হবে আমাকে, টাইপোগ্রাফি কি আছে, কালার কি আছে। তো ফন্ট পিকার দিয়ে এটার উপরে ক্লিক করলাম, দেখলাম কি 8GB000, মানে একদম জিরো কালার, একদম একদম ফুল ব্ল্যাক কালার। আর পকেটস আছে 600 ওয়েট আছে, 42 পিক্সেল সাইজ আছে, 42 পিক্সেল। তো জাস্ট এখানে যাব, এই টাইপোগ্রাফির এটা খুলবো, খুলে এটার মধ্যে ফ্যামিলিতে দেবো পপিন্স, সাইজ 42 পিক্সেল, ওয়েট 600, ব্যাস। এবার জাস্ট কালারটা করার পালা। তো কালার কোডটা খুলে কালো করা, কালো কালার করা আমাদের কাছে কোনো বিষয় না, জাস্ট এই গোল ডটটাকে ধরে এই শেষ মাথা ঠিক ঠেলে দেবো, কালো হয়ে গেল। এইটুকু কি ক্লিয়ার হলো? এই উপরের এই যে সার্ভিস অফার লেখাটা কি ক্লিয়ার হলো? একবার ইয়েস অর নো জানান তো, ওয়াই অর এন? ওয়াই, বাহ বাহ বাহ। ওকে, ওই বলছে দেখছি, পরে দেখছি, হ্যাঁ আমি পরে আপনার থেকে চেয়ে নিচ্ছি আপনার লিঙ্কটা। ওকে, তাহলে কমেন্ট বক্সটা অফ করে নেক্সটে যাই। এইবার মোদ্দা মোদ্দা কথা হচ্ছে যে স্যার আপনি তো আমাদের ফাঁকিবাজি কথাবার্তা বলেন, এখানে তো 3টে জায়গা আছে, আপনি তো এখানে একটা জায়গা নেই, তাহলে 3টে জায়গা আমি এখানে কিভাবে করবো? 3টে জায়গা আমি এখানে কিভাবে করব? আপনি তো ফাঁকিবাজি কথাবার্তা বললেন যেটা নাকি এক কলামের, যেখানে তো 3টে কলাম রয়েছে দেখছি, কিভাবে হলো? কিভাবে হলো এটা?
এটার জন্য ভয়ের কিছু নেই। এই একটার মধ্যে একটা একটা লেখার পরে এই সেকশনের মধ্যে আমি কিভাবে 3টে কলাম নেব আবার সেইটা এবার দেখতে হবে। এটার জন্য একটা সহজ পদ্ধতি আছে। এই অ্যাড এলিমেন্টে যান, অ্যাড এলিমেন্টে যাওয়ার পরে যে ইনার সেকশনটা আছে না, প্রথম একদম ইনার সেকশন, এইটাকে ধরে নিয়ে যদি সার্ভিস অফারের নিচে বসালে দেখবেন ম্যাজিক। দেখেন এর মধ্যে আবার দুটো ছোট ছোট কলাম তৈরি হয়ে গেল। কিন্তু আমাদের সমস্ত 3টে জায়গা করে 3টে কলাম কিভাবে নেব? জাস্ট যে কোনো একটা এই যে ইন্টারসেকশনের মধ্যে যে কোনো একটা কলামের উপরে রাইট ক্লিক করুন, করে ডুপ্লিকেট করুন। দেখুন 3টে কলাম হলো, এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম। তো এই 3টে কলামে এই 3টে জিনিস কি আমরা করতে পারবো? এই অবধি কি ক্লিয়ার হলো ইন্টারসেকশনের বিষয়টা? এই অবধি কি ক্লিয়ার হলো ইন্টারসেকশনের বিষয়টা? ইয়েস ইয়েস ইয়েস। জাস্ট ইন্টারসেকশন নিয়ে এসে কলাম আমার যতগুলো লাগবে, একটা কলামে আরেকবার অবশ্যই আরেকবার দেখো, কলাম আমার যতগুলো লাগবে ততবার আমি একটা কলামের উপর রাইট ক্লিক করে ডুপ্লিকেট করে নেবো। ওকে, আবার চলুন আবার। ওকে, চ্যাট বক্স স্টপ করুন, চলুন আবার যাই। ডুপ্লিকেট অপশনটা আবার অবশ্যই আমি পুরোটুকুই দেখাচ্ছি। চলুন আমি এটাকে দিলাম কেটে। এই উইজার্ডের মধ্যে থেকে কি এই ইনার সেকশনটাকে নিয়ে আসবো, একদম প্রথম যে অপশনটা ইনার সেকশন, এটাকে নিয়ে এসে এই সার্ভিস অফারের ঠিক নিচে আমি বসিয়ে দিলাম। দেওয়ার পর আমার দুটো কলাম এলো, কিন্তু আমার এখানে লাগবে কটা কলাম? এই একটা, এই একটা, আর এই একটা, 3টে কলাম। 3টে লাগবে, 1 2 3, 3টে লাগবে। তাহলে আমি কি করবো? যে কোনো একটা, যে কলামের ইম্পর্টেন্ট ছোট ছোট যে কলাম দুটো হয়েছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা কলামের উপরে রাইট ক্লিক করুন, করে ডুপ্লিকেট করে দিন। দেখুন আর একটা কলাম, 3টে কলাম হয়ে গেল। এইবার কি এই কলাম ডুপ্লিকেট করাটা ক্লিয়ার হলো? এইটা কি এবার কি ক্লিয়ার হলো যারা বলছিলেন আরেকবার? ওকে ওকে, চলুন তাহলে এবার আমরা নেক্সট স্টেপে এগোই। 3টে কলাম তো আমার হয়ে গেছে, তো চলুন নেক্সট স্টেপ কি? এর মধ্যে আমরা একটা উইজেট নেব। উইজেটটার নাম কি? প্লাস আইকন, এই অ্যাড এলিমেন্টস এ যাবো, গিয়ে একটা উইজেট খুলবে। এই জায়গায় সার্চ করুন IMAGE, ইমেজ বলে সার্চ করুন। দেখুন এই যে একটা ইমেজ বক্স বলে একটা উইজেট পাচ্ছি। ইমেজ বক্স কি নামের? কোনটা? এইটা ভালো করে দেখে নিন, এই মুখটা ভালো করে দেখে পুরো পরিচিত হয়ে যাবে। এই ইমেজ বক্সটাকে নিয়ে এসে এই কলামের মধ্যে পুট করে দেবো। এটাকে ড্র্যাগ করে এখানে ড্রপ করবো। করি তাহলে এই ইমেজ বক্সটাকে ড্র্যাগ করে এই কলামের মাঝখানে এনে ছেড়ে দিলাম। দেখুন ইমেজ, টেক্সট হেডিং আর সাব হেডিং, 3টে আমার জায়গা চলে এলো, 3টে আমার একসঙ্গে চলে এলো। কি নিয়ে আসলাম আমরা? ইমেজ বক্স। যদি আবার দেখি কি নিয়ে আসলাম আমরা, এর মধ্যে এখানে সার্চ করলাম কি IMAGE, ইমেজ। ইমেজ সার্চ করে ইমেজ বক্সটাকে নিয়ে এসে এর মধ্যে বসিয়ে দিলাম। ইমেজ বক্সটাকে এর মধ্যে বসিয়ে দিলাম। এটার নাম কি? এই এই উইজারটার নাম কি? ইমেজ বক্স। খুব কাজে লাগে। এইটুকু কি ক্লিয়ার হলো? একবার আমাকে চ্যাট বক্সে জানান তো, ইমেজ বক্সটা খুঁজে পাওয়া কি যাবে আমাদের? ইয়েস না, আরেকবার চলুন আবার আরেকবার দেখবো, সমস্যা নেই, যতবার না বলবেন ততবার আরেকবার দেখাবো। ওকে, শিখতে আপনাকে হবেই। চলুন তাহলে চ্যাট বক্সটা অফ করে যাই আমরা কাজে। রেখে দিলাম ডিলিট করে। নেব কি এখান থেকে? IMAGE বলে সার্চ করুন। দেখুন ইমেজ, এই যে ইমেজ বক্স আসছে দ্বিতীয় অপশনে। এইটাকে টেনে নিয়ে এসে এই মাঝখানটাতে বসা, ছোট কলামটার মধ্যে বসা। বসানোর পর আমার এই যে কন্টেন্ট পার্ট আসছে, কন্টেন্ট পার্টে আমার কি কি জিনিস? এই যে ইমেজটা বসাবো কোথায়? এখানে। এই যে টেক্সট হেডিং, হেডিংটা লিখবো কোথায়? এখানে। এই যে ডেসক্রিপশনটা লিখবো কোথায়? এখানে। এই যে ডেসক্রিপশন, প্রত্যেকটা নাম দেওয়া, ডেসক্রিপশন, টাইটেল আর ইমেজ। এই 3টে জিনিস এই 3টে জায়গায় লিখবো। এই 3টে হচ্ছে আমার কন্টেন্টকে আমার এই 1 2 এই 3টে জায়গায় 3টে জিনিস লিখবো। তো জাস্ট এখান থেকে আমি কপি করেই নেবো। এই ওয়েব ডেভেলপমেন্টটাকে কপি করলাম, Ctrl+C দিয়ে কপি করে নিলাম। নিয়ে আমি এখানে কোথায় দেবো? এটা এই টাইটেল সেগমেন্টের মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট।
এই নিচে যে লেখাটা আছে এই লেখাটাকে এখান থেকে কপি করে নিয়ে এটা কোথায় এই ডেসক্রিপশনের মধ্যে ওঠা, আর এই ছবি কোনটা এই ছবিটাকে দেবো, এই ছবিটা আছে আমার ওর মধ্যে ওই ড্রাইভের মধ্যে আছে, তো জাস্ট চুজ ইমেজ করব, করে আমি আপলোড ফাইলসে যাব, সিলেক্ট ফাইলসে যাব, যাওয়ার পর আমি ওই ইমেজটাকে খুঁজে বের করব, আমার যেখানে ডাউনলোড করা আছে সেখান থেকে আমি ওই ইমেজটাকে জাস্ট চুজ করে নিয়ে নেব। তো ইমেজটা কোনটা এই ইমেজটা, এটাকে সিলেক্ট করলাম, ওপেন করে দিলাম, ইমেজটা চলে এলো, জাস্ট সিলেক্ট করে দিলাম, এই ইমেজটা চলে এলো। ইমেজ হেডিং, আচ্ছা সরি এটা হেডিং বলা হয়, এটাকে টাইটেল বলতে হয়, টাইটেল আর ডেসক্রিপশন এই তিনটে জিনিস নেওয়া কি ক্লিয়ার হলো? কোনটা কোথায় নেব এই বিষয়টাও কি ক্লিয়ার হলো? আমাকে কাইন্ডলি একবার চ্যাট বক্সে জানান। ইয়েস 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 ইয়েস, বাহ 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 বাহ। আইকন বক্স দিয়ে করা যাবে, কিন্তু আইকন তো ম্যাম আমাদের কাছে নেই। ওই আইকন তো আমরা ডাইরেক্ট, তাহলে ওর এসভিজি ফাইল লাগবে, আমার এসভিজি ফাইল তো আমার কাছে নেই, যার জন্য আমি ইমেজ বক্স দিয়ে সরাসরি করে দিচ্ছি, ঠিক আছে? ইমেজের কালারটা চেঞ্জ করা যাবে না, কারণ ইমেজের কালারটা ওটা বাইরে থেকে ইমেজ তৈরি করে নিয়ে আসা। ইমেজের সাইজ নিতে হবে চৌকো সাইজের, চৌকো সাইজ বলতে কি মানে চৌকো বলতে কি, চৌকো তো অবশ্যই সবই, বর্গক্ষেত্রাকার যার চারটে বাহুই সমান হবে, অর্থাৎ 1:1, অর্থাৎ যদি একটা যদি এটা যদি 512 হয় তো সবগুলোই 512 করে হবে, এটা যদি 1080 হয় সবগুলো 1080 করেই হবে, ঠিক আছে? রাইট, স্কোয়ার টাইপ, একদম স্কোয়ার, একদম স্কোয়ার, ওকে। কলাম না, কলাম নিলে আবার ওটা আলাদা সেকশন হয়ে যাচ্ছে, আমার কলাম নেওয়ার কোনো দরকার নেই বিপ্লব সাহেব, ঠিক আছে? কলাম নেওয়ার আমার কোনো দরকার নেই, আমি ইনার সেকশন দিয়ে কাজ করব, বেস্ট কাজ হবে, ঠিক আছে? কারণ একটা সেকশনের মধ্যে যেহেতু আমি রাখছি সেহেতু আমি ইনার সেকশন দিয়েই কাজ করব, ওকে। চলুন চলুন তাহলে চ্যাট বক্স অফ করে যাই আমাদের নেক্সট কাজে। এবার আমাকে এটাকে স্টাইল করে এটার মতো বানাতে হবে, এটার মতো এই যে লেখা ফেকা, এই যে এটার উপরে ছবির উপরে দিলে কি হচ্ছে, এটা একটু ভাসছে না, আবার কি হচ্ছে, আবার ওটার একটা গোল গোল ভাব হয়ে আছে। তো এইগুলো জাস্ট কোথা থেকে করবো, কোথা থেকে, বেশি দূরে কোথাও কিছু নেই, সব স্টাইলের মধ্যেই আছে, এই স্টাইলের মধ্যে সমস্ত কিছু আছে। চলুন স্টাইলের মধ্যে গিয়ে আমরা প্রথমে ইমেজের অপশন, ইমেজটাকে এডিট করবো, তো ইমেজ এডিট করার জন্য কোথায় যাবো, এই যে ইমেজ অপশনের মধ্যে, আর এই দুটো কন্টেন্ট এর মধ্যে, বোঝা গেল? প্রত্যেকটা এডিট পয়েন্ট আলাদা আলাদা, ইমেজের এডিট পয়েন্ট এই যে ইমেজ, আর এই দুটো কন্টেন্ট লেখা, হেডিং আর সাব হেডিং, এই দুটোই কন্টেন্টের মধ্যে, ওকে। তাহলে সর্বপ্রথম ইমেজটাকে এডিট করি, জাস্ট এই ইমেজটার উপরে ক্লিক করুন, দেখুন অপশন খুলে গেল, খুললো। এখানে যে বর্ডার রেডিয়াস বলে, এখানে বর্ডার রেডিয়াস কিন্তু চারটে জায়গা পাচ্ছেন, এখানে একটা দাগ পাচ্ছি, এখানে বর্ডার রেডিয়াসটাকে এখানটাতে গোল করে দিন, কি করবেন, এটাকে টেনে শেষ মাথায় বসিয়ে দিন, 100 করে দিন, পুরো 100, পুরো গোল, একদম ফুল গোল, ওকে, হয়ে গেল গোল। বর্ডার রেডিয়াস এই 0 ছিল, এই টেনে দিলাম 100 করে দিলাম, গোল হয়ে গেল। বা এখানে এরম ছিল, এটাকে আমি কেটে দিই, এখানে এরম ছিল, এখানে আমি যদি 100 লিখে দিই 100, এটা গোল হয়ে যাবে একবারে, ওকে। এইবার এই যে ইমেজের উপরে হুবার করলে যেটা ভাসছে উপরের দিকে, এইটা কিভাবে করব, এটা কি করলে ভাসছে, এটাকে বুঝতে হবে, এটা কি কেন কখন ভাসছে। যখন আমি মাউসটা নিয়ে যাচ্ছি অর্থাৎ হুবার করছি তখন, তো হুবার মানে কেমন, হুবার ইফেক্ট দিতে হবে একটা, হুবার করলে যখন এটা ফ্লোট উপরের দিকে ভাসছে, ফ্লোটিং টাইপের হচ্ছে, তখন আমার এটা কি করতে হবে, হুবার ইফেক্ট দিতে হবে। হুবার ইফেক্ট কোথায় পাবো, এর মধ্যে ইমেজের মধ্যে হুবার অপশন খুঁজে পাচ্ছি একটা, এই যে ইমেজের মধ্যে এখানে একটা হুবার বলে একটা অপশন খুঁজে পাচ্ছি, এই অপশনের মধ্যে গেলে তাহলে আমাকে হুবার ইফেক্ট থাকা উচিত আমার, সিম্পল ফান্ডা। তাহলে এই হুবারের মধ্যে যাব, গিয়ে দেখুন এখানে হুবার অ্যানিমেশন বলে একটা অপশন আছে, কি আছে, হুবার অ্যানিমেশন। আমরা যেরকম বাটনে, এই বাটনে হুবার অ্যানিমেশন দিয়েছিলাম কি, হ্যাং,
তাই তো? তো এই হুবার অ্যানিমেশনের মধ্যে গিয়ে দেখি আমাদের কোনটা দিলে ভালো হয়। যদি বব দিয়ে দেখি তো মানায় কিনা? হ্যাঁ, এটা ববই আছে। বব দিলে দেখুন উপরের দিকে উঠে ভাসছে, আর হ্যাং দিলে কি নিচের দিকে নেমে ভাসছিল, তাই তো? নিচের দিকে ঝুলছিল আর এটা উপরের দিকে ঝুলছে, মানে এটা বব। এটা হচ্ছে বব আর এটা হচ্ছে হ্যাং। ওকে, তাহলে কি করলাম, এই হুবারের মধ্যে এসে হুবার অ্যানিমেশনটাকে বব করে দিলাম, দিয়ে আমি একবার পাবলিশ করে দিই। নিয়ে এইবার আপনাদের কাছে আসি, এইবার বলুন আমাকে এটা কি ক্লিয়ার, ইয়েস অর নো? একবার চ্যাট বক্সে আমাকে বলুন। বাহ 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 বাহ, বাহ, খুব সুন্দর খুব সুন্দর। এই তো, বাড়ি বানানোর সময় যেন প্রবলেম হলে অবশ্যই, এখন ক্লিয়ার, বাট পরে বলে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। অ্যানিমেশন ডিউরেশন আছে কি এইটাতে? আচ্ছা, আছে কি এটাতে অ্যানিমেশন ডিউরেশন? অ্যানিমেশন ডিউরেশন বলতে ওই যে অ্যানিমেটটা হচ্ছে, ফ্লোট হচ্ছে, এটা কতক্ষণ পরে হবে, মানে কত টাইম মাউস দিয়ে দাও, কত টাইম পরে হবে, এটাই হচ্ছে মেইন ফান্ডা। যদি ওটাতে আমরা একটু যাই, এই যে ট্রানজিশন ডিউরেশন, এটাকে বলে ট্রানজিশন ডিউরেশন, কতক্ষণ পরে ট্রানজিট হবে দেখো। এটা ট্রানজিশন, এই যে অপসিটি ট্রানজিশন ডিউরেশন, ধরুন আমি অপসিটি আমি পুরো এরকম করে দিলাম, এখন অপসিটি কমিয়ে দিলাম, তো আমি দিলাম কিনা 2 মিনিট, এই সরি 2 সেকেন্ড পরে, পুরো পাক্কা 2 করে দিই আমি এটাকে, 2 সেকেন্ড পরে গিয়ে এটা আস্তে আস্তে গিয়ে অপসিটি কমে যাবে দেখুন। যখন এই যে মাউস নিয়ে যাচ্ছি, এবার দেখুন আস্তে আস্তে অপসিটি কমছে, কত 2 সেকেন্ড পরে গিয়ে আস্তে আস্তে অপসিটি কমছে না? অপসিটিটাকে যদি আরো কমিয়ে দিই, মানে এরকম করে দিই, দেখুন আস্তে আস্তে মিলিয়ে গেল। তো ওই অপসিটির জন্য ওটা, আর কিচ্ছু না। ওকে, এই ট্রানজিশন ডিউরেশনটা অপসিটির জন্য। তো অপসিটি আমরা কিছু দিইনি, আমরা জাস্ট হুবার অ্যানিমেশন দিয়েছি। ব্যাস, এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। এইবার কি আছে, ওয়েব ডেভেলপমেন্ট, আর এই যে লেখাটা, অর্থাৎ এইটার নাম কি? এটার নাম হচ্ছে টাইটেল, আর এটা হচ্ছে ডেসক্রিপশন। কোথায়? এটাও এর মধ্যে আছে, এটাও এর মধ্যেই আছে, অর্থাৎ এই কন্টেন্টের মধ্যে। এটাকে যা এডিট করব আমি কোথায় গিয়ে, এই কন্টেন্টের মধ্যে ঢুকবো। ঢুকে দেখুন আমি এর মধ্যেও দুটো অপশন পাচ্ছি, মাঝখানে দাগ পাচ্ছি না? অর্থাৎ এর উপরের টুকু, এই অপশন এইটুকু হচ্ছে কি, এইটুকু কার এডিট পয়েন্ট? এই টাইটেলের। আর এই ডেসক্রিপশন বলে যেটুকু লেখা আছে, এইটুকু কার? এই ডেসক্রিপশনের। এখানে যা করব তার ইফেক্ট ডেসক্রিপশনে পড়বে, এখানে যা করব তার ইফেক্ট টাইটেলে পড়বে। এখানে দেখুন বড় করে লেখা আছে টাইটেল, আর এখানে ডেসক্রিপশন। এই অবধি কি বিষয়টা বোঝা গেল যে কোনটা কার এডিট পয়েন্ট, তাহলে আমি এডিট করব? বলুন, এর দিকে ক্লিয়ার হলো? ক্লিয়ার ক্লিয়ার, ইয়েস ইয়েস ইয়েস, জি জি। তাহলে এবার একটা একটা করে করি, করলে আরো আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলুন চলুন, তাহলে চ্যাট বক্সটা অফ থাক, আমরা একটা একটা করে করি। তো সবার আগে আমাকে দেখতে হবে টাইপোগ্রাফি কি কি আছে। দেখি ফন্ট, পপিন্স 624 কালো কালার, ফুল কালো 00 করুন। টাইটেলের টাইপোগ্রাফি পপিন্স কত দেখলাম ভুলে গেছি, যা 24 পিক্সেলস, সাইজ 24 পিক্সেলস, ওয়েট 600। আর এর কালার কি? নর্মাল কালারে আছে এটা, ব্ল্যাক ধরে নিয়ে সোজা ব্ল্যাকে ঠেলে দিলাম, দেখুন ব্ল্যাক হয়ে গেল। কিন্তু এর হুবার করলে দেখুন হুবার একটা কালার পড়ে রয়েছে, হুবার একটা কালার পড়ে রয়েছে না? তো এই হুবারে গিয়ে হুবার কালারটাকেও আমরা এটাকে ব্ল্যাক করে দেবো, আর চেঞ্জ হচ্ছে না। এখানেও যেমন চেঞ্জ হচ্ছে না, ওটাও আর চেঞ্জ হচ্ছে না। তো এই গেল ওয়েব, অর্থাৎ আমাদের টাইটেল। এবার কি সাব ডেসক্রিপশন, ডেসক্রিপশনের উপরে ক্লিক করলাম, কি দেখলাম 14 পিক্সেলস, পপিন্স 400, এটাও কালো, পুরো কালো নেই। তো ডেসক্রিপশনের টাইপোগ্রাফি মধ্যে গেলাম, এটাকে করলাম পপিন্স, পপিন্স কত 14 পিক্সেলস, ওয়েট 400 আছে, বাই ডিফল্টেই আছে। আর কালার কি? পুরো কালো নয়, এইরকম কালো, এরকম জায়গায়, এইরকম জায়গায় আছে। কোন কোন জায়গায়? এরকম জায়গাতে আছে। ওকে,
এইটুকু কি ক্লিয়ার হলো? এই দুটোর এই যে পার্ট করলাম, বলুন এতে ইয়েস অর নো। একবার একটু চ্যাট বক্স খুলে দিন। হ্যাঁ, ইয়েস 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 ইয়েস। তাহলে সবার ক্লিয়ার বিষয়টা? এইটুকু আমাদের কিন্তু পরের দিন হোমওয়ার্ক থাকবে। মেন হোমওয়ার্ক কোথায়? এইটা করা, সরি হেডফোনটাকে অফ করি। এই পিটাকে করতে হবে, এইটাকে করতে হবে, এই সার্ভিস অফারটাকে করতে হবে, এবং এই যে ইমেজ বক্সটাকে পুরো করতে হবে। ঠিক আছে? এইটুকু আমাদের নেক্সট ডে হোমওয়ার্ক রইল। একটা লাইনে দুইটা কালার করতে পারবো? একটা লাইনে দুটো কালার করার জন্য তার উইজেট আলাদা দেখিয়ে দেবো। ওটা না, ডুপ্লিকেট বক্স শ্যাডো, রাইট মাহবুব সাহেব। আবার দেখাবো? চলুন লাস্টের পার্ট টুকু আরেকবার দেখে নি। চলুন তাহলে কমেন্ট বক্সটা অফ করুন, লাস্টের পার্ট টুকু আরেকবার দেখে নি। এইটার যে কন্টেন্ট, অর্থাৎ কন্টেন্ট কি? এই যে টাইটেল আর এই যে ডেসক্রিপশন। তো এর এডিট পয়েন্ট কোথায় কোথায়? টাইটেলের এডিট পয়েন্ট হচ্ছে এইটুকু, এইটুকু কার? এই টাইটেলের। আর এইটুকু কার? এই ডেসক্রিপশনের। এই ডেসক্রিপশনের এডিট পয়েন্ট। তো জাস্ট কি করলাম? টাইপোগ্রাফি করলাম এখান থেকে। আগে এখানে দেখে নিয়েছি টাইপোগ্রাফি কি আছে। 24 পপিন্স 600, সেম ভাবে পপিন্স 24 600। কালার এটা কি আছে? নর্মালেও ব্ল্যাক করেছি, নর্মাল কালারও ব্ল্যাক করেছি, উবার কালারও ব্ল্যাক করেছি, উবার কালারও ব্ল্যাক করেছি। আর কি করেছি? এখান থেকে কেটে এইটা পপিন্স এর এটার উপরে ক্লিক করেছি, এই করে দেখলাম কি 14 পিক্সেলস পপিন্স 400 ওয়েট। সেম ভাবে ডেসক্রিপশনের মধ্যে কি টাইপোগ্রাফি পপিন্স 14 পিক্সেলস 400 ওয়েট, কালার ব্ল্যাক, একটু হালকা ব্ল্যাক, মানে একটু ব্ল্যাকের দিকে একটু কমানো আছে, এরকম জায়গায় রাখা আছে, এইরকম জায়গায়। ব্যাস, আমার কাজ কমপ্লিট হলো। এটাকে আমি পাবলিশ করব। ওকে, তাহলে নিচের সি মোড পার্টটা করাবো নেক্সট ডে করাবো। নেক্সট ডে করাবো, আজকে এত চাপ সবার উপরে দিলে, এমনি অনেকের আগেই বলছিল আজকে থাক, আর না আর না দিলে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে? ওটা একটা বাটন আছে, বলে দিলাম, প্যাডিং উইথ বাটন, রাইট? নো মোর, নো মোর। ওকে ওকে, তো দিল সাহেব আজকে এখানেই নো মোর করে দিচ্ছি, আজকে এখানেই শেষ করছি। জাস্ট এবার আমরা ওকে টুমোর, ওকে 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 ওকে। হ্যাঁ, সার্টিফিকেশন পাবেন, সব পাবেন। ওকে, তাহলে এবার আপনারা আমাদের একটু আমরা কিউএনএ সেশনের দিকে যাব। কমেন্ট বক্সটা অফ থাক আপাতত। আমি প্রীতম বাবুকে বলবো, প্রীতম বাবু আমি একটা মিনিট, আপনি জাস্ট কথা বলতে থাকুন, আমি এসে কিউএনএ সেশন শুরু করছি, আপনি জাস্ট কথা বলতে থাকুন। ওকে? হ্যালো। স্যার ওই রিক্যাপ ক্লাস কবে থেকে হবে? আমি তো মিস করেছি, মানে প্রথম থেকে একটু দেখায় দিতেন। ওয়ার্ডপ্রেস স্যার ইনস্টল রিক্যাপ দিতে পারি ক্লাস পরের থেকে। স্যার রিক্যাপ ক্লাস যেদিন হবে সেদিন আপনাদেরকে তার আগের দিন জানিয়ে দেওয়া হবে আর গ্রুপে বলে দেওয়া হবে যেদিন হবে। ও স্যার ওই শুক্রবারের কথা বললো নাকি? হ্যাঁ, স্যার যদি শুক্রবার বলে থাকে তাহলে শুক্রবারই হবে।
আচ্ছা, আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারি, আমি কিছুটা পারি। হ্যাঁ, এখন আমার হ্যাঁ, জন্য এই ওকে যে ওকে, আপনি এক কাজ করেন, সাপোর্ট টিমের যে নাম্বার দেওয়া হয় আপনি জি ওই সাপোর্ট টিমে একটু কন্ট্যাক্ট করে নেবেন আপনার টাইম মতো। আপনার জি যখন টাইম হবে আপনি কন্ট্যাক্ট করে নেবেন, ওনারা একটু আপনাকে গাইড করে দেবে। হ্যাঁ, জি স্যার। স্যার এখন কি ক্লাস শেষ কি স্যার? এখন কোশ্চেন অ্যান্সার হবে, স্যার একটু ও বাইরে গেছেন, আসছেন, আপনারা আচ্ছা, একটু ওয়েট করেন, স্যার এসে জি স্যার, আপনাদের যে জি স্যার। কোশ্চেনগুলো আছে তার অ্যান্সার করে তারপর হ্যাঁ, যাবে। হ্যাঁ। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, স্পেশাল থ্যাঙ্কস। ওকে, সরি একটু ওয়েট করালাম আপনাদের। ওকে চলুন তাহলে শুরু করুন এক এক করে ডাকা। প্রীতম বাবু। ওমর ফারুকুল সাহেব বলেন। ওমর ফারুকুল সাহেব আছেন? ওমর ফারুকুল সাহেব, মাইক্রোফোনটা জি অন জি করুন। হ্যালো, জি জি দাদা কেমন আছেন? এই যে চলে যাচ্ছে, বলুন আপনি বলুন কেমন আছেন। জি দাদা, আমার একটু জানার বিষয় ছিল। আমি একটু ভাবছিলাম যে ই কমার্স ওয়েবসাইট নিয়ে, এটার সঙ্গে তো ই কমার্স ওয়েবসাইটের সম্পর্ক আছে, তাই তো? হ্যাঁ অবশ্যই সম্পর্ক অবশ্যই আছে। এখানে যেহেতু এই সার্ভিস সেকশন দেখছেন না, সার্ভিস যখন বেসবো তখন যখন লিঙ্কিং করবো ক্লাসের শেষের দিকে আমরা আগে রেডি করে লিঙ্কিং করবো, তখন বুঝতে পারবেন যে বিষয়টা। ঠিক আছে। জি জি দাদা, দাদা আরেকটা বিষয় আছে যে রেকর্ড ক্লাসগুলো কি সম্ভব পাওয়া? এটা দেয়া কি সম্ভব? ক্লাসগুলো খুবই প্রবলেমের, কারণ আমার একদম সময় নেই, আমার আবার রেকর্ড করতে হবে আলাদাভাবে। আমার দিনের মধ্যে অনেক দূরে গিয়ে অফলাইন ক্লাস করাতে হচ্ছে, সামনাসামনি আমাদের এখানে অফিস ব্রাঞ্চে অফলাইন ক্লাস করাতে হচ্ছে, প্লাস রাত্রিবেলায় আপনাদের ক্লাস। আমার দুটো জায়গায় অফলাইন ক্লাস, দিনের বেলায় রাত্রিবেলায় আপনাদের দুটো করে ক্লাস। আমি খুব ও চাপের আচ্ছা, মধ্যে আছি। ঠিক আছে দাদা, সমস্যা হলে ইনশাল্লাহ যোগাযোগ করব, না পারলে অবশ্যই আপনার সঙ্গে অবশ্যই। যোগাযোগ করবো ইনশাল্লাহ। ওকে ওকে ওকে। ওকে, আদব দাদা। জি রাফি খান সাহেব বলেন। জি দাদা নমস্কার, ভালো আছেন? নমস্কার অভিষেক, বলেন। দাদা আমার একটা প্রশ্ন ছিল। আমি আসলে যখন আপনাদের ক্লাসটা দেখি পোর্টফোলিওর ব্যাপারে, তো আমি আসলে এসইও এবং কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করি। তো আমি মনে করছিলাম যে আমি এটার বিষয়ে পোর্টফোলিও করব, কিন্তু আমি আপনার কাছে যে শিখতেছি, আমার হুম, প্রশ্নটা হচ্ছে আপনি যা শিখাচ্ছেন এই হুম। এই জ্ঞানটা দিয়ে কি আমি একটা পোর্টফোলিও দাবি করতে পারি যে আমি একজন ওয়েব ডেভেলপার? হ্যাঁ, অবশ্যই আপনি একজন পোর্টফোলিও ডেভেলপার, আপনি অবশ্যই দাবি করতে পারেন। আপনি মানে পোর্টফোলিও যত ওয়েবসাইট আছে এরকম, তো যারা এসইও কন্টেন্ট রাইটার তাদের জন্য যে পোর্টফোলিও লাগে বা না, কোনো একটা শুধু ফটোগ্রাফার পোর্টফোলিও বা কিংবা অন্য কোনো ওয়েব ডেভেলপমেন্টের কাজ কি করতে পারবো এটা দিয়ে? অবশ্যই এটা দিয়ে যে কেউ যার পোর্টফোলিও ওয়েবসাইট প্রয়োজন হবে তার কাজ আপনি করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তাহলে মানে আমি যে আপনি যেখানে লিখছেন এই জন্য আমি বলছিলাম যে দাদা এই যে ডাব্লিউটা কি, মানে আমি যদি এসইও তে লিখি তখন তো আর আমার এই ইমেজটা আমি দিব না, কিন্তু এখন যেহেতু বলতেছেন যে এই আপনি যেভাবে সুন্দর করে বুঝাইতেছেন আমার মনে হয় যে এটা আমার জন্য ইজি হবে। তো আমি তাহলে আমার একটা স্কিলে একটা অ্যাড করতে পারবো যে আমি ওয়েব ডেভেলপার। অবশ্যই অবশ্যই পারবেন। ঠিক আছে। এটা আরেকটা দাদা, ওই যে প্রথম ইমেজের আগে আমরা যে একটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিছিলাম, একটা কালার দিছিলাম, ওইটা জানি কি কালার ছিল আমার একটু মনে নেই দাদা, যদি একটু বলতেন। ওইটা একটু গ্রে টাইপের কালার ছিল। এই এই ব্যাকগ্রাউন্ডের কালার তো, এই যে এই কালারটা জি তো, জি 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 এটা এটা। একটু গ্রে টাইপের কালার ছিল। বেশ, কালারটা আমি আপনাকে বলে দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় দাদা কালার। এটা তো দিয়ে দিছেন আমাদের এখানে না? আমাদের হ্যাঁ দিয়ে হ্যাঁ দিছেন। হ্যাঁ, ওই ওই ওয়েবসাইট থেকে তুলে নিতে পারেন। জি জি। এই যে এইরকম পুরো সাদা নয়, এটার কোড হচ্ছে F8 হ্যাশট্যাগ F8 আচ্ছা আচ্ছা। না এটা দাদা দেখছিলাম যে ইমেজের সময় আপনি আপলোড করছিলেন আপনার ইয়ে থেকে, ওখানে হ্যাঁ কি হ্যাঁ, এটা ওই ইমেজ আপনাদের এর মধ্যে দেওয়া আছে, এর মধ্যে ইমেজটা আছে। এই যে ঠিক আছে। সার্কেল লাইন 1, এইটাই আচ্ছা হচ্ছে আচ্ছা সার্কেল লাইন 1 বলে দেখবেন আছেন, সার্কেল লাইন 1 বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটি জানার জন্য। ঠিক আছে দাদা, আশ্বস্ত হলাম, তাহলে নিজেকে এখন ওয়েব ডেভেলপার দাবি করতে পারবো না। অবশ্যই মোটামুটি অবশ্যই। আগেও এসইও করছি, তো ওয়েব ডেভেলপার টুকটাক জানতাম, কিন্তু এত ডিটেলস হয়তো জানতাম না। তো এই আচ্ছা, জন্য ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ওকে, থ্যাংক ইউ। মৌ ম্যাম বলেন। গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং ম্যাম, বলুন। স্যার, আমার প্রথম কোশ্চেন হচ্ছে আমরা মেনু বার যেটা করেছি ওটা হুম, তো হচ্ছে ডান দিক থেকে, তো আমি যদি এটা সেন্ট্রাল করতে চাই হুম, তাহলে এটা এক। আর দ্বিতীয় হচ্ছে যে আমি যে ইমেজের পাশে যে একটা মানে শ্যাডো টাইপের গোল ইমেজ নিয়েছি, হুম, তারপরে হচ্ছে আমরা তো চারকোনা টাইপের লেখা
শুধু লেখা লিখতেছি, আমি চাচ্ছি একটা কালারের পরে সেই কালারটা শেপ হবে এবং শেপের ভিতর লেখা হবে। এই শেপের ভিতর লেখাগুলা বিভিন্ন শেপের ভিতর লেখাটা আসলে আমি বুঝতে পারছি না ওটা কিভাবে করব। আচ্ছা, ওটা একটু অন্য রকমের কাজ, ঠিক আছে? ওই ডিজাইনটা ওটা একটু অন্য রকমের ডিজাইন আর কি, ঠিক আছে? তো ডিজাইন করা যায়, কোনো অসুবিধা নেই। ওটা ও আমি একটা এই ক্লাসের শেষে যখন একটা এমনি ক্লাস নেব যে এক্সটার্নাল ভাবে কিছু আপনাদের ডিজাইন দেওয়ার জন্য, তখন আমি দেখিয়ে দেবো ওটা। আর একটা যে বিষয় যেটা বললেন যে মেনু বারের কথা, মেনু বার এখন আমরা ক্রিয়েটই করিনি। সত্যি বলতে এটা যা হচ্ছে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস তৈরি করছে। যখন আমরা হেডার করব না, এই হেডারের কাজ করব, তখন গিয়ে আমরা মেনু বার সব আলাদাভাবে ক্রিয়েট করব। তারপরে এই হেডারের মধ্যে এখানে লোগো বসাবো, সমস্ত কিছু তখন করব, ঠিক আছে? তখন এটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো। এইটা যেমন মাঝখানে আছে, এর মাঝখানে নিয়ে আসবো, ঠিক আছে? জাস্ট ওই অবধি অপেক্ষা করুন, হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট বিপ্লব সাহেব বলেন। ভালো আছেন স্যার? বিপ্লব সাহেব বলেন। স্যার এটা নিয়ে এই ক্লাসে আমার সেকেন্ড টাইম স্যার, এর আগের বারেও ছিলাম আমি, আবার এটাতে স্যার জয়েন হলাম স্যার। আসলে কাজ করে খুব একটা সময় পাই না স্যার, প্র্যাকটিস করতে পারি না। এখন স্যার আমার প্রশ্নটা একটু জানার ছিল যে আমরা যে আজকে যে ইনার সেকশন নিয়ে কাজ করলাম স্যার, এক সেকেন্ড আমাদের অন্য একজনের মাইক্রোফোন অন রয়েছে, কাইন্ডলি আপনার মাইক্রোফোনটা একটু অন করুন, অফ করুন না। অন্য একজনের মাইক্রোফোন অন রয়েছে, একটু মাইক্রোফোন। হ্যাঁ, ইকবাল সাহেব, হ্যাঁ এবার বলুন। বিপ্লব সাহেব, আপনার কথা শোনা যাচ্ছিল না তখন, ইকবাল সাহেবের মাইক্রোফোনের জন্য। স্যার এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম আর কি আপনার সাথে, এর আগের বারেও কাজ করেছিলাম। তো স্যার এবার একটা বিষয় জানা ছিল যে আমরা যে আজকে একটা ইনার সেকশন নিলাম, এই ইনার সেকশনটা আমরা কখন ইনার সেকশন নিব আর কখন সেকশন নিব, এটা একটু যদি বুঝিয়ে বলতে স্যার। কারণ সেকশনের মধ্যে তো আমাদের দেখা গেছে যে এই ডাবল কলামের সেকশন থাকে, 3টা 4টা কলামের সেকশন থাকে। তো আমরা কখন ইনার সেকশন নিব, কখন আবার ওইরকম কলাম নিব, একটু যদি ক্লিয়ার করতে। এবার দেখুন, এই বিষয়টায় যদি আমি কথা বলি, তাহলে এটা দেখুন, এইখানে যে ডিজাইনের ডিমান্ড অনুযায়ী ওগুলো নিয়ে আমরা ডিজাইনের ডিমান্ড অনুযায়ী, ঠিক আছে? এখানে যেমন আমার কি, এটা পুরো ধরে একটা সেকশন না, এটা এই জায়গা ধরে এই যে এইটুখানি পুরো একটা সেকশন, যার জন্য মানে এটা একটা সেকশন বলতে কি, এটা এই সেকশনটার নাম হচ্ছে সার্ভিস সেকশন বলেই এই দুটো লেখাকে আমি আলাদা সেকশনের মধ্যে নেব না, আর এইগুলোকে আমি ইনার সেকশনের মধ্যে নেব। আলাদা যদি সেকশন আমি নিই, তাহলে এখানে আমার আলাদা পুরো এই জায়গায় পুরো একটা আলাদা সেকশন হয়ে যাচ্ছে, এটা আমার আলাদা সেকশন হয়ে যাচ্ছে। এতগুলো সেকশনকে আমার পরে গিয়ে যখন আমি মোবাইল রেসপন্সিভ করতে যাবো, এতগুলো সেকশনকে মেনটেন করা সম্ভব হবে না। প্রথমত হচ্ছে এটা সার্ভিস সেকশন, তো সার্ভিস সেকশনকে আমি একটা সেকশনই রাখবো। এবার যদি কখনো আমার ডিজাইনের ডিমান্ড হয় যে এই জায়গার কালার, এই জায়গাটুকুর কালার আলাদা হবে, এই জায়গাটুকুর কালার আলাদা হবে, ডিমান্ড যদি হয়, ডিজাইনের ডিমান্ড যে এই জায়গাটার কালার আলাদা হবে এর ব্যাকগ্রাউন্ডের, আর এর ব্যাকগ্রাউন্ডের কালার আলাদা হবে, তখন আমি এর নিচে আরেকটা সেকশন নিতে পারি, নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? না হলে বেশি সেকশন নেওয়ার প্রয়োজন নেই। একটা সেকশনের মধ্যেই যত কাজ, আমার একটা সেকশনের যা কাজ একটা সেকশনের মধ্যে করাটাই সব থেকে বেস্ট। কারণ মোবাইল রেসপন্সিভ দিকেও আমাদের নজর রাখতে হবে, মোবাইল রেসপন্সিভটা আমাদের পরে করতে হবে, রাইট? জি স্যার, বুঝতে পারছি স্যার। আমি ভাবছিলাম যে আপনি সার্ভিস সেকশনের নিচে আবার ইনার সেকশন কিছেন না, এটা তো তাহলে সার্ভিস সেকশনের ভিতরেই ইনার সেকশনটা না? হ্যাঁ, সার্ভিস সেকশনের ভেতরেই ইনার সেকশন নিয়েছি। জি, থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। শাহাদাত হোসেন সাহেব বলেন। শাহাদাত সাহেব আছেন? শাহাদাত হোসেন সাহেব, শাহাদাত হোসেন সাহেব আছেন? মাইক্রোফোনটা অন করুন স্যার আপনার, না হলে শুনতে পারবো না আপনাকে আমি। জি, আদাব দাদা, ভালো আছেন? হ্যাঁ, ভালো। আমার একটা প্রশ্ন ছিল যে ওই ভিতরে যখন আমরা কন্টেইনার করি বা মনে করেন আমরা ওই মানে ডিজাইন করে সামনে আগে গেলাম, হঠাৎ করে মনে হয়েছে যে পিছনে আমাদের যেতে হবে, এখানে কি রিডু আনডু এরকম তো কোনো ফাংশন নেই, আমাদের শুধু ডিলিট করে যেতে হবে, তাই না স্যার?
রিডিউ বলতে কোনো কিছু ধরুন একবার ইয়ে হয়ে গেল তো বেশি স্টেপের মধ্যে থাকে না, যার জন্য আমি বলি বারবার পাবলিশ করার কথা কেন বলি, যে যেটুকু কাজ করব একটা কাজ কমপ্লিট হবে আমি পাবলিশ করে রাখবো। এটা রিডিউ আনডু বলে একটা অপশন আছে, সেটা হচ্ছে কন্ট্রোল জেড, ঠিক আছে? সেখানে হয়তো দুটো স্টেপ, খুব বেশি হলে 3টে স্টেপ, তার বেশি ব্যাকে আসবে না। ওকে, জি, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ এটাই জানার জন্য। ওকে। জি, থ্যাংক ইউ। জি, নুরুল আমিন সাহেব বলেন। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম, নুরুল সাহেব বলেন। স্যার। আমি তো আপনাদের কোর্স নিতে পারি নাই, কিন্তু এই কোর্স কি পরবর্তীতে চলমান থাকবে কিনা, এটা এই শেষ হলো বা পরবর্তীতে আবার অফার পাবো কিনা? অফার দেখা যাক, যদি আপনাদের মধ্যে থেকে অনেকে যদি রাজি হয় তবে আসবে, না হলে আসবে না, ঠিক আছে? আহ, তো অন্য ডোমেইন বা হোস্টিং দিয়ে কি এটা করা যাবে? অন্য ডোমেন, হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে ডোমেন হোস্টিং থাকলেই হবে। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, যদি আসে তাহলে আমরা কোথাও জানতে পারবো কিভাবে? আপনি এই ক্লাস করুন, ক্লাসের মধ্যে জানতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। মোহাম্মদ রহিন সাহেব বলেন। মোহাম্মদ রহিন সাহেব আছেন? দাদা আদাব। জি, আদাব, রাইট সাহেব বলেন। ভালো আছেন দাদা? এই চলছে। দাদা আমার তো আজকে একটু বাসায় আসতে লেট হয়ে গেছে, একটু বাইরে কাজ ছিল, তো আমি 10:15 বা তার একটু পরে আর কি জয়েন করেছি, তো অনেক কিছু মিস করে ফেলেছি। আচ্ছা, তো আমি হচ্ছে আপনার ওই ওয়েব ডেভেলপমেন্ট লেখা যে সেকশনটার মধ্যে আপনি হভার ইফেক্ট বা চেঞ্জ করলেন, ওখান হুম। থেকে বুঝতে পেরেছি। এর আগে কি করেছেন আমি অনেক কিছু মিস করে ফেলেছি ও আসলে। আচ্ছা, আগের সেকশন, আগেরটা একটু মিস করেছেন। তো জি চিন্তা করতে হবে না, কালকে আমি আবার রিক্যাপ করাবো ক্লাসের শুরুতে। আর যদি ক্লাসের শুরুতে ঢুকতে আপনার সমস্যা হয়, যদি ভাবেন যে না আমার ক্লাসের শুরুতে 15 মিনিট আগে জয়েন করা সম্ভব হবে না, তাহলে আপনি আমাদের অভিভাবকের কাছে একবার কল করবেন। উনি দেখবেন আপনাকে বসিয়ে নিয়ে আপনাদের যাদের যাদের রিক্যাপ প্রয়োজন তাদের বলবো যে ওনাকে একবার কল করবেন, দেখবেন উনি আপনাদেরকে বসিয়ে নিয়ে শিখিয়ে দেবে, ঠিক আছে? বিষয়টা আরেকবার পুরো গুগল মিটে নিয়ে একদম আমার মতো করেই বুঝিয়ে দেবে, ঠিক আছে? এটা কখন হবে দাদা? এটা আপনি ওনাকে একবার নক করে রাখবেন, উনি যখন সময় পাবে, হয়তো কালকে সকাল বলে 10টায় যদি বলেন তো 10টায় বসে পড়বে উনি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আজকে দাদা মূলত আমাদের কি কি কাজ দেখানো হয়েছে, মানে কাজের নামগুলো যদি একটু আজকে বলতেন। মূলত কাজ দেখানো হয়েছে, আমি আপনাকে এখানেই দেখিয়ে দিই। এই যে 3টে ইমেজ, এই মধ্যে 2টো করেছি, একটা করিনি, একটা আপনাদের হোমওয়ার্ক দেওয়া রয়েছে। আর এই যে হোয়াট আই ডু সার্ভিস অফার, এই দুটো লেখা। আর এই জায়গা থেকে এইটুকু করা হয়েছে, জাস্ট এইটুকু। আচ্ছা, আর ওই যে মেনু যেটা ছিল, মেনুটা কি আজকে হয়েছে করা? না না, মেনুর কাজ আজকে করা হয়নি স্যার। মেনুর কাজ ওটা হেডারের যখন করব সেই সময় করবো, হেডারের যেদিন সেদিন। আচ্ছা আচ্ছা, তাহলে দাদা আমি একটু বলি যে ওই সার্ভিসেস যে সেকশনটা, হুম। ওখানে তো হচ্ছে আমি দুটো টেক্সট অ্যাড করব শুধু। হ্যাঁ, শুধু দুটো টেক্সট হেডিং অ্যাড করবেন, ব্যাস। আচ্ছা ঠিক আছে দাদা, আমি তাহলে কাকে নক করবো বললেন? অভিজিৎ বিশ্বাস বলে একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারটা। আচ্ছা, হোয়াটসঅ্যাপে নক করব। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে নক করে দেবেন। আচ্ছা দাদা ঠিক আছে। আর ও